that. Good evening, everyone. Welcome to our class 4. আমাদের ফার্স্ট ফেজের ক্লাস মানে প্রথম হাফের ক্লাস স্পিকিং এর শেষ হয়েছে, যেখানে আমরা স্যান্ডউইচ মেথড শিখেছি, আমরা বক্স অ্যাপ্রোচ শিখেছি এবং আমরা এক্সাম্পল অ্যাড করা প্র্যাকটিস করেছি গতদিন। আজকে থেকে আমাদের হচ্ছে সেকেন্ড হাফের ক্লাস শুরু, যেটা হচ্ছে আমাদের স্কোর বাড়ানোর প্র্যাকটিস। সেকেন্ড হাফের আমাদের তিনটা ক্লাসের, প্রথমটা হচ্ছে রেঞ্জ অফ ভোকাবুলারি ক্লাস, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ইমপ্রুভ ভোকাবুলারি এবং ইডিয়মস এর ক্লাস, এবং লাস্টেরটা হচ্ছে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স এর ক্লাস। এরপরে আমাদের 7 নম্বর একটা ক্লাস আছে, সেই 7 নম্বর ক্লাসটাতে আমরা হচ্ছে ওভারঅল ফুল আইএলটিএস এর স্পিকিং টেস্ট সম্পর্কে আলোচনা করব এবং আমরা ফাইনাল শিট একটা পাবো। তো আজকের ক্লাসটায় চলুন আমরা একটু মনোযোগ দেই। আজকের ক্লাসটা আমাদের আলোচনা করবে হচ্ছে আহ মূলত রেঞ্জ অফ ভোকাবুলারির উপরে। তো রেঞ্জ অফ ভোকাবুলারি বলতে আমি কি বোঝাচ্ছি সেটা আমরা একটু পরে আলোচনা করব, ডোন্ট ওয়ারি। বাট আমরা শুরু করব আজকে যথারীতি আমাদের 10 মিনিটের স্পিকিং প্র্যাকটিস দিয়ে, যেটা আমরা আলোচনা করব হচ্ছে গত দিনের কিছু প্রশ্ন নিয়ে, পার্ট 3 কিছু প্রশ্ন নিয়ে আসলে। তো পার্ট 3 যে প্রশ্নগুলো নিয়ে প্র্যাকটিস করতে যাচ্ছি সেগুলো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। 5টা প্রশ্ন আছে এখানে। 5টা প্রশ্নের ব্যাপারে আমি কিছু আইডিয়াও দিয়েছি আপনাদের। 3 জন করে আপনারা একজন একজনকে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন, জিজ্ঞেস করবেন একজন একজনকে। তো এই প্রশ্নগুলোকে 5 কোশ্চেন, যেহেতু আজকের ক্লাসে আমাদের এই সেশনটার পরে মানে এই প্রথম ব্রেকআউট রুমটার পরে আরো প্র্যাকটিস আছে, আরো একবার ব্রেকআউট রুমে আমাদের যেতে হবে। তো এই প্রথমবার আমরা যখন যাচ্ছি, আমরা যে ভোকাবুলারি গুলোকে খেয়াল করব প্রথমত, সেটা হচ্ছে এই বাম পাশের প্রনাউন্সিয়েশন ফিচারের ভোকাবুলারি গুলো। তো আমরা শুরুতে একবার প্র্যাকটিস করে নেব। ফিউয়েল, ভেহিকল, ক্রিচার, হিস্ট্রি, মিস্ট্রি, ফেভারিট, জনরা, এই শব্দগুলোকে। আরো সর্বমোট 10টা ভোকাবুলারি অবশ্য আপনাদের ছিল। অন্টারপ্রেনার এবং ভেজিটেবল, এরকম আরো 5টা শব্দ আপনাদের নিশ্চয়ই সেগুলো মনে আছে। তো এইখানকার 5টা শব্দ, ওখান থেকে আমি আপনাদের কিছু শব্দ এখানে আজকে নিয়ে এসেছি প্র্যাকটিস করানোর জন্য। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক পিপল আর কনসিয়াস এনাফ অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন? আপনার কি মনে হয় যে মানুষজন যথেষ্ট সচেতন এনভায়রনমেন্টাল পলিউশনের ব্যাপারে? পরিবেশের যে পলিউশন হচ্ছে, দূষণ হচ্ছে, এটার ব্যাপারে মানুষজন যথেষ্ট সচেতন কিনা, হ্যাঁ নাকি না? আপনি যদি হ্যাঁ বলেন তাহলে বলবেন যে হ্যাঁ, তারা সচেতন, কারণ যথেষ্ট এডুকেশন আছে, পড়ানো হয়, মানুষজনের মিডিয়া কাভারেজ আছে ভালো, সেজন্য মানুষজন এটা জানে। 2টো পয়েন্ট বলবেন, কানেকটিভ দিয়ে বলবেন, উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে যে 5টা প্রশ্ন আছে, 5টাতে আপনারা উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন আর একটা বা 2টো পয়েন্ট বলার চেষ্টা করবেন। কিন্তু আপনাদের স্পিচ গুলো আর কি, প্রতিটা প্রশ্নের জন্যই স্পিচ গুলোকে আপনারা মিনিমাম রাখার চেষ্টা করবেন হচ্ছে 40 সেকেন্ডস এর মধ্যে। 40 সেকেন্ডস এর মধ্যে আপনারা আপনাদের অ্যান্সার গুলোকে শেষ করবেন প্রতিটা প্রশ্নের জন্য। ওকে, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক গভর্নমেন্ট অফ দ্য পুরার নেশন আর ডুইং এনাফ টু প্রিভেন্ট ব্রেইন ড্রেন? ব্রেইন ড্রেইন কথাটার মানে হচ্ছে যে আপনার দেশে যদি জ্ঞানী লোকজন যারা আছে আর কি, তাই না, প্রতিভাবান লোকজন, তাদেরকে তারা হচ্ছে টাকার জন্য বা জবের জন্য অন্য দেশে চলে যায় কাজ করতে। তো একটা দেশের এই প্রতিভাবান ব্যক্তিরা অন্য দেশে চলে যাচ্ছে মাইগ্রেট করে, এটাকে বলে ব্রেন ড্রেন। আপনার কি মনে হয় যে গরিব দেশের সরকাররা যথেষ্ট করছে আসলে এই ব্রেন ড্রেনটাকে আটকানোর জন্য? নট এনাফ, সম্ভবত যথেষ্ট করছে না। কেন নট এনাফ? তার কারণ হচ্ছে তারা যথেষ্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারে না, কারণ তাদের দেশে ওভার পপুলেশন আছে, কারণ তাদের দেশে হায়ার করাপশন, পোভার্টি রেট আছে, বা তাদের প্রচুর করাপশনও হয়। যে কোনো 2টো পয়েন্ট বলবেন, তাহলে আপনি হচ্ছে 2টো পয়েন্টকে কাভার করতে পারবেন ঠিক মতো। কোশ্চেনকে মডিফাই করে শুরু করবেন, কোশ্চেনকে মডিফাই করে শেষ করবেন। আহ মধ্যে একটা বা 2টো পয়েন্টকে কানেক্টিভ দিয়ে বলার চেষ্টা করবেন। আর পার্ট 3-তে আপনারা এক্সাম্পল অ্যাড করার চেষ্টা করবেন। অ্যান্সার গুলো 40 সেকেন্ডস এর মধ্যে মিনিমাম রাখবেন। আজকে আমরা 2জন করে প্র্যাকটিসে যাব, ঠিক আছে? আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করব, যেখানে 2জনকে আমি এক একটা গ্রুপে
জয়েন করানোর চেষ্টা করব। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক এ রুফটপ গার্ডেন ইন অ্যান আরবান এরিয়া ইজ এ গুড আইডিয়া? আপনার কি মনে হয় আরবান এরিয়াতে, একটা মানে শহর এলাকাতে, আরবান এরিয়া মানে হচ্ছে শহর এলাকা, তো শহর এলাকাতে ছাদে বাগান করাটা এটা ভালো আইডিয়া কিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক? তো অনেকে বলবে ছাদে বাগান করাটা ভালো আইডিয়া, কারণ এটা কন্ট্রোল করে হিট, এটা ডিফরেস্টেশনকে ট্যাকল করে, মানে শহরে তো গাছ কেটে ফেলা হয়, ডিফরেস্টেশন হয়, সেটাকে উল্টা ট্যাকল করে, দেখতে সুন্দর লাগে, রিফ্রেশ করে মাইন্ডকে। যে কোনো দুটো পয়েন্টকে বলবেন। ডু ইউ থিঙ্ক উইমেন হ্যাভ এনাফ অপরচুনিটি অ্যাট প্রেজেন্ট? আপনারা কি মনে করছেন যে নারীরা যথেষ্ট পরিমাণ অপরচুনিটি পাচ্ছে এখন? এটার জবাবটা আমি আপনাদের উপর ছেড়ে দেবো। আপনাদের কার কি মনে হচ্ছে, মেয়েরা কি যথেষ্ট সুযোগ পাচ্ছে নাকি পাচ্ছে না? যদি পায় তাহলে কেন পাচ্ছে বলে আপনি মনে করছেন, যদি না পায় তাহলে কেন পাচ্ছে না বলে আপনি মনে করছেন? লাস্ট প্রশ্ন, ডু ইউ থিঙ্ক পাবলিক ট্রান্সপোর্ট শুড বি ফ্রি ফর কমিউটার্স ইন এভরি কান্ট্রি? প্রতিটা দেশে পাবলিক ট্রান্সপোর্ট কি ফ্রি করে দেওয়া উচিত কিনা কমিউটারদের জন্য? কমিউটার মানে হচ্ছে যারা যাতায়াতকারী আর কি, তাদের জন্য এটা ফ্রি করে দেওয়া উচিত কিনা? কি মনে হয় আপনাদের কাছে? এই 5টা প্রশ্নের উপরে আমরা এখন প্র্যাকটিসে যাব। 10 মিনিট আজকে বোধহয় এনাফ হবে না। আমরা আজকে প্র্যাকটিসে যাব হচ্ছে, তারপর আমাদের ভোকাবুলারি প্র্যাকটিস আছে, আমি একটু দেখে নিই আমরা 15 মিনিটে যেতে পারবো কিনা। আমরা 15 মিনিটস যেতে পারবো আজকে শুরুতে। পরের অংশে আমাদের ভোকাবুলারি আছে, সেটা আমরা প্র্যাকটিস করতে পারবো। আজকে আমরা 15 মিনিটসের প্র্যাকটিসে যাচ্ছি, 3 জনের এক একটা গ্রুপে। কেউ কোনো প্রশ্ন জবাব 40 সেকেন্ডসের বেশি দিয়েন না, বাট শুরুতেই যখন আমরা ব্রেকআউট রুমে দিচ্ছি আপনাদেরকে, ভিতরে আপনারা হচ্ছে এই টাং টুইস্টার মানে এই প্রনাউন্সিয়েশন ফিচার্স গুলো একটু প্র্যাকটিস করে ফেলেন, তাহলে আপনাদের মুখের জড়তাটা একটু দূর হতে শুরু করবে। ঠিক আছে? তো চলুন এবার আমরা ব্রেকআউট রুমে যাচ্ছি। সবাই ব্রেকআউট রুমে, একেবারে 100% আপনাদের সবাইকে ব্রেকআউট রুমে পার্টিসিপেট করতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। সবাই প্রশ্নগুলোর দিকে খেয়াল করুন এবং রেডি হয়ে যান, আপনাদের প্রত্যেককে ব্রেকআউট রুমে জয়েন করতে হবে। যারা ব্রেকআউট রুমে জয়েন করবেন না, আপনারা থাকবেন, আপনাদেরকে কিন্তু জবাবদিহিতা করতে হবে যে কেন আপনারা ব্রেকআউট রুমে জয়েন করছেন না। 3 জনের আমি এক একটা রুম তৈরি করেছি, 3 জনের রুম গুলোতে সবাই একটু জয়েন করুন। আপনারা এখন ইনভাইটেশন পাবেন, এবং আরো একবার আমি যেটা বলছি, সবাইকে ব্রেকআউট রুমে জয়েন করতে হবে। আর তারপর ব্রেকআউট রুম থেকে যখন আপনারা ফেরত আসবেন, আপনাদের প্রত্যেকের নামের সাথে আইডি নাম্বারটা অ্যাড করতে হবে। হুম। আইডি নাম্বার কিছু কিছু দেখছি এখনো নাই, আমি এআইটা বন্ধ করে রেখেছি, বাট আইডি নাম্বার আজকে থেকে আপনাদের শো করতে হবে। তো রেডি স্টেডি গো, আপনারা সবাই এখন ব্রেকআউট রুমে জয়েন করুন। এভরিওয়ান জয়েন দ্য ব্রেকআউট রুম। সবাই ব্রেকআউট রুমে জয়েন করুন অ্যাজ সুন অ্যাজ পসিবল, 30 সেকেন্ডের মধ্যে জয়েন করুন, দ্রুত দ্রুত দ্রুত। যারা ব্রেকআউট রুমে জয়েন করছেন, জয়েন করার পর বাম দিকের ওই প্রনাউন্সিয়েশন ফিচার্স গুলোকে একবার করে সবাই আবৃত্তি করে শোনাতে থাকুন এখন। ঠিক আছে, টাইমারটা স্টার্ট হতে যাচ্ছে 60 সেকেন্ডস এর মধ্যে।
ওকে, সব রুমে মিনিমাম 2 জন করে এই মুহূর্তে আছেন। আমরা আমাদের ব্রেকআউট রুমটা স্টার্ট করতে যাচ্ছি এখন। রেডি, স্টেডি, গো। টাইমারের দিকে খেয়াল রাখবেন। প্রতিটা প্রশ্ন জবাব দেবেন আপনারা সবাই। কেউ কোনো প্রশ্ন জবাব 40 সেকেন্ডস এর বেশি দেবেন না। 2টো পয়েন্ট সর্বোচ্চ বলবেন। ট্রাই করবেন এক্সাম্পল ইউজ করার জন্য নিজের এক্সপিরিয়েন্স থেকে। রেডি, স্টেডি, গো। ওকে, আমাদের ব্রেকআউট রুম শেষ হয়ে গেছে। সবাই আবার আমরা ব্যাক করেছি আমাদের মেইন সেশনে। আপনারা প্র্যাকটিস করতে পেরেছেন আজকে? জি ভাইয়া, অনেক ভালো প্র্যাকটিস করছে। প্র্যাকটিস হয়েছে। প্রথমে ওই যে মানে প্রোনাউন্সিয়েশন টেস্ট করতে যায় 2 মিনিট সময় চলে গেছে আমাদের, দিয়ে পরে মানে শেষে একজন মনে হয় যে 2টা অ্যান্সার করতে পারেনি না। যারা যারা এই মুহূর্তে জয়েন করেছেন আপনারা সবাই রিনেম করে আপনাদের নামের সাথে আইডি নাম্বারটা অ্যাড করে রাখুন। আপনারা অনেকে এখন আইডি নাম্বার অ্যাড করেননি, যারা অ্যাড করেননি অ্যাড করে ফেলুন রিনেম করে। আজকে কিছুক্ষণ পরে আপনাদের একটু প্রবলেম হচ্ছিল আর কি। কোন প্রশ্ন, কোন প্রশ্ন নাম্বার প্রশ্ন বলুন। 2 নম্বর, যেটা ডু ইউ থিংক গভর্নমেন্টস অফ পুরার সেশনস আর ডুইং এনাফ ফর টু প্রিভেন্ট ব্রেন ড্রেন? এটা একটু মানে একটু আচ্ছা, হাত তুলুন কেউ এটার জবাব দিতে চাচ্ছেন কিনা। এনিওয়ান? নাম্বার 2 কোশ্চেন, ক্যান ইউ রেজ ইউর হ্যান্ড? ওকে, সুমন এটার অ্যান্সার দিতে চাচ্ছেন। সুমন আনমিউট করুন, গিভ ইট এ শট। Do you think government of poorer nations are doing enough to prevent brain drain? Shuman. I think governments of the foreign nations are not doing enough to prevent brain drain, because the lack of enough financial support. Say in the foreign nations, they cannot pay enough to the higher educational people, and on the other hand, corruption is also a major contributing sectors to prevent brain drain. This is why I think government of the foreign nations are not doing enough to prevent brain drain. হ্যাঁ, ঠিক আছে। ইশনাত বলতে চাচ্ছিলেন এটার অ্যান্সার। ইশনাত আনমিউট করুন। স্যার আমি 4 নাম্বারটা বলতে চাচ্ছিলাম, 4 নাম্বারটা। আচ্ছা, 2 নম্বরটা আর কেউ বলতে চাচ্ছেন? দেখি সাইফুল বলতে চাচ্ছিলেন। সাইফুল আনমিউট করুন। Saiful Islam, ID 1046. Sir, thank you, sir. Okay, do you think actually I don't agree with this statement that governments of the poorer nation are doing enough to prevent brain drain. There are many reasons. To begin with, government are not providing enough financial support to the meritorious students. Let me explain. Let me explain with an example. The students from BUET, RUET, DU, and any other universities, after completing their graduation and post-graduation, they are going abroad, and they stay in abroad for their safe and security place and lucrative salary structures and many other facilities. And another reason is that our government their recruitment system is not fair enough. Those are the reasons I think governments of the poorer nations are not doing enough to prevent brain drain. সাইফুলের অর্গানাইজেশনটা খুব সুন্দর হয়েছে। বিশেষ করে গত ক্লাসে আমরা এক্সটেন্ডেড মেথডে যেভাবে প্র্যাকটিস করতে বলেছি, স্যান্ডউইচ মেথডে যাওয়া,
তারপর এক্সাম্পলটা অ্যাড করা, কানেক্টিভ ইউজ করা, খুব সুন্দর সুন্দর হচ্ছে সাইফুলের। সো সবাই এটাকে একটু খেয়াল করুন, উনি যেভাবে ইউজ করেছেন এটাই Thanks, আসলে sir. আমি আসলে প্রমোট করতে Thanks, sir. চাচ্ছি। সাইফুলের একটা জিনিসকে আমি কারেক্ট করতে বলবো, সেটা হচ্ছে যে আপনি যে উদাহরণটা দিলেন আর পরের লজিকটা দিলেন, তখন আপনি আবার বলে ফেলেছেন, হ্যাঁ, বা বুয়েট বলে ফেলেছেন। এখন বুয়েট জিনিসটা কি, রাইট? একজন এক্সামিনার সে যদি ইংরেজ Yes, হয়, সে বুয়েট yes. জিনিসটা কি বুঝবে কিভাবে, তাই না? তাহলে আপনাকে কিসে আসতে হবে? এই প্রশ্নগুলো কিন্তু ওই যে Yeah, পার্ট right, ওয়ানের sir. মতো ইনফর্মাল না, এটা কিন্তু আপনাদের জিজ্ঞেস করেছে একটু সেমি ফর্মাল। তো আপনি এটাকে এইভাবে বলার চেষ্টা করুন যে ইন 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 আওয়ার কান্ট্রি, এটাও বলতে পারেন। ফর এক্সাম্পল, ইন আওয়ার কান্ট্রি, স্টুডেন্টস ফ্রম রেপুটেড All right, sir. ইউনিভার্সিটিজ often leave our country to get jobs with higher salary because they don't have enough actually remuneration from our local Right. or country's job. এটুকু যদি আপনি একটু বলেন তাহলে ঠিক আছে। আদারওয়াইজ আপনার অর্গানাইজেশনটা খুব চমৎকার হয়েছে, সবার এটা ফলো করা উচিত। আমরা আর এই প্র্যাকটিসের অংশে থাকতে পারছি না, আমরা এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবো আসলে হোমওয়ার্ক আকারে আমাদের ইতে, কি বলে জিনিসটাকে, আমাদের গ্রুপে। এটার উপর আপনারা প্রেজেন্টেশন তৈরি করে আপলোড করার চেষ্টা করবেন। আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা ফোকাস করছি, আমরা দেখে রাখছি যে আমাদের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, তিনটা পার্টে আমাদেরকে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হচ্ছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ব্যাপারে আপনারা চলেন আরেকবার একটু আমার সাথে দেখে নেন জিনিসটা। তো পার্ট 1-এ আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি বা আমাদের যে প্রশ্নগুলো সলভ করতে হবে তা হচ্ছে বেসিক ইনফরমেশন বা ফ্যামিলিয়ার কোশ্চেন টাইপ যেটাকে বলে। এটা 4 থেকে 5 মিনিটের একটা টেস্ট, কিন্তু এই সময় 3 ধরনের বা 3টা বিষয়ের উপরে, 3টা আলাদা আলাদা সাবজেক্টের উপরে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। কোনো প্রশ্নের জবাবই আপনাকে খুব বেশি ইলাবোরেট করতে ওটা দিবে না, বাট এর মধ্যেই আপনাকে ট্রাই করতে হবে যে কিছু স্যান্ডউইচ মেথডে অন্তত প্রশ্নগুলো জবাব দিতে। পার্ট 1-এ খুব বেশি স্কোর নাই, ওভারঅল স্কোরের ভিতরে মাত্র 2 স্কোর পার্ট 1-এ। সো পার্ট 1 আপনি ভোকাবুলারি নিয়ে ওরিড হবেন না। পার্ট 1 আপনি জাস্ট প্রশ্নগুলো জবাব দিয়ে যান, স্যান্ডউইচ মেথড দেন, কানেক্টিভ ইউজ করেন, প্যারাফ্রেজ করেন, কোশ্চেনকে প্যারাফ্রেজ করে শুরু, কোশ্চেনকে প্যারাফ্রেজ করে শেষ করুন। আপনি মূলত ফোকাস করবেন হচ্ছে স্কোর তোলার জন্য গ্রামার, গ্রামাটিক্যাল রেঞ্জ আর ভোকাবুলারির উপর জোর দেবেন পার্ট 2 এবং পার্ট 3-তে। পার্ট 2-তে আপনাদেরকে একটা টাস্ক কার্ড দিবে উইথ প্রম্পটস, মানে কিউ কার্ড যেটাকে আমি আপনাদের বলেছি, এবং আপনাদেরকে 1 মিনিট সময় দেবে প্রিপারেশনের জন্য, এবং আপনাকে পেজ, পেন্সিল এবং পেজ দিবে আপনি যদি চান তাহলে আইডিয়া লিখে রাখার জন্য। এটা কম্পিউটার বেস বা সামনাসামনি যে কোনো স্পিকিং টেস্টের সকল ক্ষেত্রে আপনাকে কাগজ আসলে দিবেই। সো 1 মিনিট প্রিপারেশন নিয়ে 2 মিনিট আমরা স্পিচ দেব, এটাই হচ্ছে এই সময়ের টার্গেট। এবং তারপরে যখন শেষ হচ্ছে তারপর আবার তারা ওই রিলেটেড একটা বা দুটো প্রশ্ন করতে পারে, আসলে এটাকে ফলো আপ কোশ্চেন বলে। তো এটা করবে পার্ট 2-তে। পার্ট 3-তে এক্সামিনার আপনাদেরকে আবার কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, এটাও 4 থেকে 5 মিনিটের প্রশ্ন, মানে 4 থেকে 5 মিনিটের সেশন, কিন্তু এই সময় একটা বিষয়ের উপরেই প্রশ্ন করবে। ওই বিষয়টা আবার কিউ কার্ড যেটা জিজ্ঞেস করলে বললেন আপনি মাত্র, কিউ কার্ডের সাথে কিছুটা মিল থাকবে। এই জায়গায় আমরা হচ্ছে এক্সটেন্ডেড মেথডে আগাবো এবং আমাদের জবগুলোকে আমরা কানেক্টিভ ওয়ার্ডস, একটু ডিফারেন্ট কানেক্টিভ ওয়ার্ডস দিব, টু বিগিন উইথ, টু স্টার্ট উইথ। গত ক্লাসে আমি আপনাদেরকে যেগুলো দেখিয়েছি সেটাকে আপনারা ফলো করে জবাব দেওয়ার চেষ্টা করবেন। এই সময়েও আপনারা ট্রাই করবেন কিছু ভোকাবুলারি, কিছু প্রনাউন্সিয়েশন ফিচার্স শো করার জন্য, যেন প্রনাউন্সিয়েশনে, ভোকাবুলারিতে বা সাবজেক্ট বা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আপনার যেন স্কোরটা বাড়ে। এটা এই সময় আমরা ট্রাই করব। সো এই হচ্ছে আমাদের 3টা পার্টের উপর আলোচনা। চলুন এবার আমরা একটু দেখি আজকে আমরা শিখতে যাচ্ছি কি, আসলে আমরা আজকে লার্ন কি কি করতে পারি। ওকে, সো আমরা আজকে ফোকাস করব লেক্সিক্যাল রিসোর্সের উপরে। আমাদের আজকের এবং নেক্সট ক্লাসটা লেক্সিক্যাল রিসোর্সের উপরে ফোকাস করে করা হবে। লেক্সিক্যাল রিসোর্সে 3টে এরিয়াতে আপনাদেরকে স্কোর করা হয়। একটা হচ্ছে রেঞ্জ অফ ভোকাবুলারি, দ্বিতীয়টা হচ্ছে লেস কমন ভোকাবুলারি এবং ইডিওমেটিক এক্সপ্রেশন, এবং আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্যারাফ্রেজিং। নাও প্যারাফ্রেজিংটা আমরা ইতিমধ্যে করেছি, প্যারাফ্রেজিং এর উপর আমরা ক্লাস করেছি।
তিনটা ক্লাসে আমরা প্যারাফ্রেজিং করেছি, আজকেও আপনারা কোশ্চেনকে মডিফাই করে শুরু করছিলেন, এটা একটা প্যারাফ্রেজিং। তো এটা করতে পারলে আপনি প্যারাফ্রেজিং এর স্কোরটা পাবেন। তো বাকি থাকলো দুটো অংশ, তার মধ্যে একটা আজকে আমরা কভার করব, রেঞ্জ অফ ভোকাবুলারি। নাও, রেঞ্জ অফ ভোকাবুলারিটি ইম্পর্টেন্ট কেন? আসুন ডান দিকে আমরা এটার একটা উদাহরণ দেখি। দেখুন, এখানে তিনটা টপিক আছে। প্রশ্ন হচ্ছে, আপনি আপনার বাবাকে কেন পছন্দ করেন, আপনি আপনার টিচারকে কেন পছন্দ করেন, আপনি টম ক্রুজকে কেন পছন্দ করেন। দেখুন, প্রথম বক্তা তিনটারই জবাব কিভাবে দিয়েছে। আই লাইক মাই ফাদার বিকজ হি ইজ এ ভেরি অনেস্ট পার্সন, আই লাইক মাই টিচার বিকজ হি ইজ এ ভেরি অনেস্ট পার্সন, এবং আই লাইক টম ক্রুজ বিকজ হি ইজ এ ভেরি অনেস্ট পার্সন। গ্রামাটিক্যালি কিন্তু কোনো ভুল নাই, রাইট? কিন্তু এটা স্কোর কম পাবে। তার কারণ এখানে যে ভোকাবুলারি গুলো ইউজ করা হয়েছে বাবার ক্ষেত্রে, টিচারের ক্ষেত্রে, টম ক্রুজের ক্ষেত্রে, এটা দেখে মনে হচ্ছে যে আপনার ভোকাবুলারি আসলে কম, এবং আপনি হচ্ছে প্রথমটা ছাড়া বাকি দুই জায়গাতে জোর করে আসলে ভোকাবুলারিটা ইউজ করেছেন। যেমন আপনি আপনার বাবাকে পছন্দ করতে পারেন কারণ তিনি অনেস্ট, কিন্তু আপনি আপনার টিচারকে তার অনেস্টির জন্য পছন্দ করবেন না, আসলে এটা অন্তত আপনার প্রথম রিজন হইতে পারে না। আপনি টিচারকে পছন্দ করবেন তার নলেজের জন্য বা তার পড়ানোর ভঙ্গির জন্য। আর আপনি টম ক্রুজকে পছন্দ করবেন তার অনেস্টির জন্য না, আসলে সে যেহেতু একজন অ্যাক্টর, তো আপনি তাকে পছন্দ করতে পারেন তার অ্যাক্টিং এর জন্য আর কি। সো বেটার অ্যান্সার হচ্ছে নিচেরটা। I like my father because he's a very honest person. I respect my teacher because he is a very knowledgeable trainer. I like Tom Cruise because he is a very talented actor. নাও, এখানে যে শব্দগুলো ইউজ করা হলো, এই শব্দগুলো হচ্ছে প্রাসঙ্গিক শব্দ, এবং এটাই হচ্ছে রেঞ্জ অফ ভোকাবুলারি। আপনার জন্য রেঞ্জ অফ ভোকাবুলারি জানা থাকে, বিভিন্ন টপিকের উপরে, বিষয়ের উপরে বিভিন্ন ধরনের মডিফায়ার আপনার জন্য জানা থাকে। তো বিভিন্ন ধরনের মডিফায়ার আপনার যদি জানা থাকে, তাহলে আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারবেন। তো মডিফায়ারকে ইউজ করার জন্য, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে ইউজ করার জন্য এই সচেতনতাটা তৈরি করাটাই আজকের ক্লাসের আসলে মূল উদ্দেশ্য। আসুন আমরা একটা অংশ দেখি, রেঞ্জ অফ ভোকাবুলারি প্র্যাকটিস 1। এটার আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। পার্সন রিলেটেড আমাদের কমন কিছু বিষয় আছে, যেমন পার্সন, প্লেস, এই জিনিসগুলোর উপর আমাদের সাধারণত প্রশ্ন করা হয়। তো এগুলোর উপর বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এইটার উপরে প্রথমটা হচ্ছে পার্সন রিলেটেড। তো পার্সন রিলেটেড প্রশ্নগুলোর ক্ষেত্রে ধরুন আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনার প্রিয় ব্যক্তিকে, আর হু ইজ ইউর ফেভারিট পার্সন, এবং হু ইজ ইউর লিস্ট ফেভারিট পার্সন। লিস্ট ফেভারিট মানে হচ্ছে সবচেয়ে অপছন্দের ব্যক্তি। তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার পছন্দের ব্যক্তিটা কে, আপনার অপছন্দের ব্যক্তিটা কে, অবশ্যই আপনার দুটো নাম আপনার মাথায় আসবে। না, তারপরের প্রশ্নটা হচ্ছে কেন আপনি তাকে অপছন্দ করেন এবং কেন তাকে আপনি পছন্দ করেন। হোয়াই হি ইজ ইউর ফেভারিট এন্ড হোয়াই হি ইজ ইউর লিস্ট ফেভারিট। টার্গেট হচ্ছে আপনার যেন এই ধরনের টপিকের ক্ষেত্রে অ্যাটলিস্ট দুইটা করে পয়েন্ট বলার মতো আইডিয়া থাকে। যে কোনো বিষয় আপনাকে যদি ফেভারিট এবং লিস্ট ফেভারিট জিজ্ঞেস করা হয়, আপনি যেন অন্তত দুটো পয়েন্ট এটার ব্যাপারে বলতে পারেন। যে কোনো বিষয়, আপনি আপনার আশেপাশে তাকান, এই মুহূর্তে যে যে রুমে বসে আছেন, তো এই রুমের কথাতে আসুক। হোয়াট ইজ ইউর ফেভারিট রুম, হোয়াট ইজ ইউর লিস্ট ফেভারিট রুম। আপনার প্রিয় রুম কোনটা এবং আপনার অপছন্দের রুম কোনটা। উপরের দিকে তাকান বা সাইডে তাকান, খাবার, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড এন্ড হোয়াট ইজ ইউর লিস্ট ফেভারিট ফুড। যে কোনো বিষয়ে ইউর ফেভারিট এবং লিস্ট ফেভারিট নিয়ে বলার অভ্যাসটা থাকলে আপনার অনেক ধরনের ভোকাবুলারি বা রেঞ্জ অফ ভোকাবুলারিটা আপনি নিজেই বাড়িয়ে নিতে পারবেন। এটার উপরে আজকের ক্লাসের পর আমি আপনাদের একটা নোট দিব। সেই নোটে ফেভারিট এবং লিস্ট ফেভারিটের ব্যাপারে কি কি বলা যেতে পারে বিভিন্ন টপিকের উপরে, 50টা টপিকের উপরে ফেভারিট এবং লিস্ট ফেভারিটের ব্যাপারে কি কি বলা যেতে পারে সেটার উপর কিছু আইডিয়া ওখানে শেয়ার করা থাকবে। তো তার আগে আপনারা একটু খেয়াল করুন আজকে আমরা কিভাবে এটার প্র্যাকটিসটা করতে যাচ্ছি। তো ইউর ফেভারিট এবং লিস্ট ফেভারিটের মধ্যে পার্সন রিলেটেড হচ্ছে পার্সন, অ্যাক্টর, রাইটার, সিঙ্গার, পেইন্টার, স্কাল্পটর।
এরা সবাই হচ্ছে পার্সন, কিন্তু এক একজনের পেশা এক একটা, এবং সে কারণে এক একজনের আহ, ব্যাপারে আপনি যে বলবেন সে তথ্যগুলো একটু একটু আলাদা হতে পারে, কমন হতে পারে কিছু, কিন্তু কিছু কিন্তু আলাদাও হবে। ডান পাশে দেখুন বেশ কিছু ভোকাবুলারিজ আছে। এই সবগুলো ভোকাবুলারি পার্সনদেরকে বর্ণনার ক্ষেত্রে যায়, বাট সবগুলো ভোকাবুলারি এখানে যে লিস্ট অফ পার্সনস আছে, যেমন ইয়োর ফেভারিট পার্সন, ইয়োর ফেভারিট অ্যাক্টর, রাইটার থেকে স্কাল্পচর, সবগুলো ভোকাবুলারি সবার সাথে যাবে না। না, আপনার জন্য চুজ করতে হবে হচ্ছে সবচেয়ে বেস্ট কোন দুটো ভোকাবুলারি এখানে যাবে। তো দেখুন কি কি ভোকাবুলারি আছে: অনেস্ট, হার্ডওয়ার্কিং, সিনসিয়ার, হেল্পফুল মাইন্ডেড, ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, ইনোভেটিভ, এন্টারটেইনিং, গুড লুকিং, গুড অ্যাডভাইজার, গুড মোটিভেটর, ফিলান্থ্রপিস্ট, ডাউন টু আর্থ, হারমোনিয়াস ভয়েস, প্যাশনেট, ফ্যাশন কনসিয়াস, সিম্পল গোয়িং। এখানে একটা শব্দের হয়তো আপনাদের মিনিং কারো কারো মিস হতে পারে, সেটা হচ্ছে ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে পরোপকারী বা মহান জনদরদি কোনো ব্যক্তিকে ফিলান্থ্রপিস্ট বলা হয়। সো এখানে যে ভোকাবুলারিজ গুলো আছে তার মধ্যে আমরা যদি প্রথমটা টার্গেট করি, হু ইজ ইউর ফেভারিট পার্সন, আপনার ফেভারিট পার্সনের ব্যাপারে আপনি এখান থেকে দুটো ভোকাবুলারি কিন্তু নিতে পারছেন সবাই, রাইট? দেখুন পার্সনের সাথে দুটো ভোকাবুলারি ডান পাশ থেকে নেওয়া যাচ্ছে, তাই না? এখন অ্যাক্টরের ব্যাপারেও নিতে পারছেন কিনা, ক্যান ইউ চুজ টু ভোকাবুলারি ফর ইউর ফেভারিট অ্যাক্টর? রাইটারের জন্য নিতে পারছেন কিনা, মুখে মুখে চেক করুন। তো কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের পারফরমেন্সের একটু চেক করব। ফেভারিট রাইটারের একজন নাম কল্পনা করুন এবং তার ব্যাপারে দুটো ভোকাবুলারি ডান পাশ থেকে চুজ করুন। ফেভারিট সিঙ্গার চুজ করুন এবং ডান পাশ থেকে দুটো ভোকাবুলারি চুজ করুন। কিছুক্ষণের মধ্যে আমরা সবাই মানে প্র্যাকটিসে আসবো, আমি আপনাদের আনমিউট করতেও দিব, আপনাদের সাথে কথা বলবো। বাট ইওর ফেভারিট প্রথমে আপনারা আগান। ফেভারিট সিঙ্গার, ফেভারিট পেইন্টার, আপনাদের প্রিয় পেইন্টার কে হতে পারে? হয়তো আপনাদের কোনো ফেভারিট পেইন্টার নাই, কিন্তু কল্পনা করেন একটু এবং একজনের নাম সিলেক্ট করুন। ডান পাশে বিশেষ করে দুটো পয়েন্ট সিলেক্ট করার চেষ্টা করুন, তো দেখি যে ফেভারিট পেইন্টারের সাথে ডান পাশ থেকে কোন দুটো ভোকাবুলারি আসলে যায়। একই কথা প্রযোজ্য স্কাল্পটর। স্কাল্পটর হচ্ছে ভাস্কর, যে হচ্ছে ভাস্কর্য বানায়। ফেভারিট স্কাল্পটর কে আপনার, তার ব্যাপারে ডানের হুম, তার ব্যাপারে ডানের দুটো শব্দ মিলে কিনা এটা একটু দেখুন। এবার চলুন আমার সাথে জিনিসগুলোকে শেয়ার করা যাক, ঠিক আছে? সো আমরা এক দুজনকে একটু আনমিউট করতে বলি, দেখি কাকে আনমিউট করা যায়। অনন্যা ম্যামকে দেখতে পাচ্ছি। অনন্যা, আনমিউট করতে পারবেন আপনি? আপনাদের আরো বেশি অ্যালার্ট হতে হবে ক্লাসে। আরেফিন, হাসান। হুম 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 আচ্ছা, অনন্যা আনমিউট Yes, sir. করছেন বোধহয়। Yes, sir. আচ্ছা, আরেফিন, অনন্যা দুজনে আনমিউট করছেন, ভেরি গুড, দুজনে আনমিউট করুন, সমস্যা নেই। আরেফিন, আপনার ফেভারিট পার্সন কে? হু ইজ ইউর ফেভারিট পার্সন? Thank you, sir. My favorite person is my father, and he's very honest, I think, and he is very hardworking. Because he can work at a stress till now. ওকে, দ্যাটস ওয়াই আই থিঙ্ক দ্যাট হি ইজ মাই That's why ফেভারিট I পার্সন। think he is my favorite person. Yes, বাহ, sir. আরফিন সুন্দর করে বলে ফেলেছেন প্রেজেন্টেশনটা। অনন্যা, আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে এরকম কোনো কথা নাই, বাট স্টিল আপনার ফেভারিট অ্যাক্টর কে? হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর? শাহরুখ খান। আচ্ছা, তাহলে বলুন, ওয়েল মাই ফেভারিট অ্যাক্টর ইজ শাহরুখ খান। নিচের ওয়েল দিকে মাই খেয়াল করুন। নিচেরটা দেখে বলবো এটা? হ্যাঁ, দেখে বলতে পারেন আর কি। Well, my favorite person, ফেভারিট favorite, অ্যাক্টর, ফেভারিট অ্যাক্টর, well, ফেভারিট my অ্যাক্টর। favorite actor is Shah Rukh Khan. I like him because he is very talented. For অ্যাক্টর। example, Mhm. he is a very innovative. Moreover, he is also quite creative. For all this reason, he is one, শাহরুখ খান ইজ and দ্য ওয়ান। Shah শাহরুখ খান Rukh ইজ Khan দ্য ওয়ান। is the one whom I consider to be my most favorite actor. এই তো সুন্দর, ঠিক আছে। এই কন্ট্রোলটা আর কি, এই যে পার্সনের বদলে অ্যাক্টর ইউজ করতে পারলেন, এটাই হচ্ছে দরকার ছিল। অনন্যা, খুব সুন্দর পারফরমেন্স হচ্ছে। আরেফিন,
ইউ ডিড এ গুড জব টু। আচ্ছা, ইউ ডিড এ গুড জব টু কেন বললাম? দুজন তো সুন্দর পারফর্ম করেছেন। আচ্ছা, দুজনে সুন্দর পারফর্ম করেছেন। আমি আরো দুজনকে এবার একটু ডাকছি, দেখি। আমি ডাকলাম হচ্ছে বিদ্যুৎ সাহা এবং বর্ষাকে। দেখি বর্ষা, বিদ্যুৎ সাহা আপনারা আনমিউট করতে পারছেন কিনা। দুজনে আনমিউট করতে পেরেছেন? আচ্ছা, বর্ষা আনমিউট করতে পেরেছেন। বর্ষা, আচ্ছা জি বর্ষা, স্যার। আপনার ফেভারিট কোনো রাইটার আছে? হু ইজ ইউর ফেভারিট রাইটার? Okay, my favorite writer is Somresh Majumdar. I like him. Very good. I I like like him. him because he is a very good advisor. For example, ভালো হলো না, এটা প্রথম পয়েন্ট হিসেবে ভালো না। প্রথম পয়েন্টে দিবেন হচ্ছে সবচেয়ে রিলেভেন্ট যেটা, কেন সমরেশ মজুমদার? রাইটিং এর uh, স্টাইল ভালো, ক্রিয়েটিভ, তারপরে okay, ট্যালেন্টেড, এরকম কিছু একটা বলতে হবে। আরেকবার ট্রাই করুন। হু ইজ ইউর ফেভারিট রাইটার? okay. My favorite writer is Somresh Majumdar. I like him because he is creative. For example, here in his right, he he give in his writing we feel we get motivation মোটিভেশন, and we get good motivation and we get ইন্সপিরেশন। moreover in his writing we get inspiration and he's a good advisor. That's why Samresh Majumdar is the one whom I consider to be my most favorite writer. রাইটার, খুব সুন্দর হয়েছে। আর যদি পার্ট 3 তে জিজ্ঞেস করে, আপনি হয়তো উদাহরণও বলে দেবেন। তো সমরেশের প্রিয় বই কোনটা আপনার? সাতকাহন নাকি গর্ভধারিণী, কোনটা? গর্ভধারিণী। গর্ভধারিণী, অবভিয়াসলি রাইট। ওখানে পাহাড়ের ট্রেকিং এর যে বর্ণনাগুলো আছে, ভুটান গিয়েছিল মনে হয়, না না থিম্পু, থিম্পু কোথায়? ইতে, নেপালে। বাট সমরেশের আরেকটা বই আছে, সর্বনাশের নেশা। এই বইটা একটু পড়ে দেখেন, এটা আমার পার্সোনাল খুব ফেভারিট, থ্রিলার টাইপের। ওই এরকম বই ওকে, মানে আমার গর্ভধারিণী স্যার লিখবেন না। ওনার একটা বই, ছোট বই, ওইটা হচ্ছে হুম, মনের মতো মন। ওই মনের বইটা মতো আমার মন। সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মনের মতো মন ওইটা সুন্দর পড়ে একটা। মানে অ্যাকচুয়ালি আমি রাইটার মানে মানে ওনার লেখার প্রেমে পড়ছি। হ্যাঁ এই বইটা হ্যাঁ, বেশি ওখানে ভালো খুবই লাগছে। ভালো। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, মনের মতো মন ওনার প্রথম দিকের লেখার বই। পরবর্তীতে আস্তে আস্তে বাজারি লেখক হয়ে গেছেন আর কি, মানে বিশেষ করে সাতকাহনের পরে ওই টাইপের ছাড়া আর বই লেখেন নেই, এরকম একটা ব্যাপার। বাট মনের মতো মন, তারপরে সর্বনাশের নেশা, ওনার প্রথম দিকের এই বইগুলো খুব চমৎকার। আচ্ছা ঠিক আছে, সুন্দর এটা হয়েছে। আমি পড়বো, হুম, কারণ সর্বনাশের নেশাটা নাই, পড়া হুম, হয়নি। হুম। থ্যাংক হ্যাঁ, ইউ এটা স্যার। পড়ে ফেলেন। ঠিক আছে, ওকে। আর সিঙ্গারের ব্যাপারে কাকে জিজ্ঞেস করব? অনেকে হাত তুলেছেন, হাত যারা তুলছেন তাদের মধ্যে থেকে এক দুজনকে এখন একটু জিজ্ঞেস করি। নীরবকে সরব করার চেষ্টা করি। নীরব, আনমিউট করুন তো দেখি। জি স্যার। হ্যাঁ নীরব, হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার? Well, my favorite singer is Atif Aslam. I ওকে, like him because he is very talented. For example, uh, example, ফর এক্সাম্পল, more of, he can actually he can uh, sing in many languages. he can sing in many languages. Moreover, he is also quite entertaining. For all these reasons, he is the আতিফ one আসলাম, whom আতিফ আসলাম is the one Atif Aslam is the one whom I consider to my to most be my favorite. ব্যান্ড, মোস্ট ফেভারিট সিঙ্গার। আতিফ আসলামের একটা ব্যান্ড ছিল, ব্যান্ডের নাম জানেন? জি স্যার, জাল। জাল ছিল, রাইট। ওকে, জোস গান গাইতো ওরা। ওকে, ভেরি গুড নীরব, সুন্দর অ্যান্সার হয়েছে, খুব সুন্দর। ওকে, আচ্ছা এরপরে আমরা যাচ্ছি হচ্ছে পেইন্টারের ক্ষেত্রে। পেইন্টারের জন্য আমরা ইশনাতকে আনমিউট করি। ইশনাত আক্তার ম্যাম, ক্যান ইউ আনমিউট ইয়োরসেলফ? ইয়েস, ইশনাত, Yes, thank হু you, ইজ sir. ইউর ফেভারিট পেইন্টার? হু ইজ ইউর ফেভারিট পেইন্টার? লিওনার্দো দা ভিঞ্চি।
Very good. Go for it. Who is your favorite painter? My favorite Well, my painter is favorite painter is Leonardo da Vinci. I like him because he is the exceptional painter. okay. For example, our painting is the very different for other painter. Is the very unique painting. Moreover, he also quite make different type of painting. For all those reasons, is the one I consider to be my most favorite painter. Very good. খুব সুন্দর। মোনালিসা ছাড়া আরেকটা পেন্টিং এর নাম বলুন। লিওনার্দো I ডি don't know, sir. ভিঞ্চির ভিট্রুভিয়ান ম্যান ওর হচ্ছে সবচেয়ে বিখ্যাত আর্ট। ভিট্রুভিয়ান ম্যান, ইনফ্যাক্ট আপনারা ভিট্রুভিয়ান ম্যানকে দেখেছেন। মানুষের বডি দেখবেন যে বিভিন্ন জায়গায় বডির স্ট্রাকচারের উপর একটা ছবি থাকে। কারণ আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। ভিট্রুভিয়ান ম্যানের বানানটা ভুলে গেছি, তো দেখলেই চিনতে পারবেন। এটা হচ্ছে মেডিকেলে ইভেন প্রচুর ইউজ করা হয়। মেডিকেল সায়েন্সের ক্ষেত্রেও এই ছবিটাকে ইউজ করে। তো ভিট্রুভিয়ান ম্যানকে দেখেন, আমি একটু পরে আপনাদেরকে ছবিটা দিয়ে দেবো, খুবই ইন্টারেস্টিং। ওকে, খুব সুন্দর হয়েছে ইশনাত, ভেরি গুড জব। লাস্ট কোশ্চেন হচ্ছে স্কাল্পটর। হু ইজ ইউর ফেভারিট স্কাল্পটর? দেখি আমরা একজনের কাছ থেকে এটা নেই। রেজওয়ানকে আমি আনমিউট করতে বলছি। রেজওয়ান, ক্যান ইউ আনমিউট ইউরসেলফ? রেজওয়ান, ডু ইউ হ্যাভ এ sir. ফেভারিট স্কাল্পটর? স্কাল্পটর নিয়ে বলতে পারবেন? Yes, I have. Well, my favorite sculpture is Nitun Kundo. Very good. He is a more creative person, and for example, he made a sculpture in our liberation type sculpture. Liberation War, moreover, based on a Liberation War. Liberation War, yes. Moreover, he is also an innovative person, and for all this reason, Nitun Kundo is one whom I consider to my favorite To be my person, favorite sculptor, most favorite sculptor. খুবই সুন্দর হয়েছে, ভেরি গুড রেজন। ঠিক আছে, ওকে, চলবে ইন দ্যাট কেস। তাহলে এখন আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং দেখলাম সবাই, ঠিক আছে, যে বিভিন্ন টপিকের উপরে আমরা বিভিন্ন ধরনের ভোকাবুলারি তে মুভ করতে পারছি কিনা। এই মুভটা খুব জরুরি। আমি আপনাদের যে নোটটা দিব সেই নোটের উপর আরো এটার প্র্যাকটিস হবে। শুক্রবারের ল্যাঙ্গুয়েজ ক্লাব, যেটা গত শুক্রবারে হয়নি আসলে আমার জ্বরের জন্য, সো ওই শুক্রবারের ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতেও আমরা ভোকাবুলারির উপর প্র্যাকটিস করি। এখন আরেকটা অংশ আসতেছি, মানে নিজেদেরকে নেক্সট স্টেজে নেওয়াটা। আপনারা এতক্ষণ কথা বললেন হচ্ছে ফেভারিট পার্সন নিয়ে, রাইট সবাই? এবার আমরা আসি গেমটাকে ঘুরাই দেই। সেকেন্ড গেম যেটা আমাদের ভোকাবুলারি প্র্যাকটিসকে আরো ইমপ্রুভ করবে, সেটা হচ্ছে আমরা যদি এখন লিস্ট ফেভারিট কে নিয়ে ভাবি। লিস্ট ফেভারিট মানে হচ্ছে অপছন্দের। তো অপছন্দের পার্সন, অপছন্দের অ্যাক্টর, অপছন্দের রাইটার, অপছন্দের সিঙ্গার, অপছন্দের পেইন্টার, অপছন্দের স্কাল্পটর, এদের নিয়ে আমরা এবার কথা বলতে পারবো কিনা, কি মনে হয় আপনাদের কাছে? অপছন্দের এবং অপছন্দের রিজন আমরা বলতে পারবো কিনা? আমাদের কাছে ডান পাশে এই মুহূর্তে ভোকাবুলারি বলতে আছে শুধুমাত্র পছন্দের ভোকাবুলারি। এখন অপছন্দের ব্যক্তির ক্ষেত্রে সেটাকে আমরা ঘুরায় বলতে পারবো কিনা, একটা উদাহরণ দেখি, ঠিক আছে? লেটস টক অ্যাবাউট লিস্ট ফেভারিট অ্যাক্টর। চলুন লিস্ট ফেভারিট অ্যাক্টর নিয়ে আমরা একটু বলি। আপনাদের কার লিস্ট ফেভারিট অ্যাক্টর কে? একটু আনমিউট করে বলেন তো দেখি একজনের নাম। আচ্ছা, তাহলে দেখেন, আচ্ছা, হিরো আলম এবং জায়েদ খান। আচ্ছা, হিরো আলমের ব্যাপারে বলেন। আজকে আমরা হিরো আলমকে নিয়ে ল্যাঙ্গুয়েজ আমাদের কে কে আপনারা ছিলেন, কি বলে আমাদের যে সেশনটা ছিল, ফাউন্ডেশন, আমরা হিরো আলমকে নিয়ে প্র্যাকটিস করছি, রাইট? তো হিরো আলম আমাদের ট্রফির বিটুইনে ছিল, অ্যামাং ছিল, তাই না? স্যার আমরা হিরো আলমকে যতই তিরস্কার করি না কেন, কিন্তু ফেমাস পারসন বাংলাদেশে।
হ্যাঁ, সেজন্য আমি তাকে এত ট্রফির মধ্যে আজকে রাখছি। কিন্তু সে অনেকগুলো টপিক হচ্ছে বলেছি। হ্যাঁ হ্যাঁ, উপর থেকে সে যখন নেমে আসতেছে, এটার আমরা কি বলবো? হিরো আলম ইজ কামিং ডাউন দা ডাউন। স্টেয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমি আপনাদের কাছে একটা অদ্ভুত জিনিস চাইবো, সেটা হচ্ছে চ্যাট বক্সে চাইবো, সেটা হচ্ছে অ্যাক্টর, রাইট? আপনাদের অপছন্দের অ্যাক্টর একজন আছে, সো আপনাদের অপছন্দের অ্যাক্টরের ব্যাপারে দুটো পয়েন্ট আপনারা এখানে লিখবেন। আমার এখানে কিন্তু পয়েন্টগুলো সব পজিটিভ, আপনাদের লিখতে হবে নেগেটিভ, ঠিক আছে? এখান থেকে আপনারা নিতে পারেন বা নিজেদের মতো করে লিখতে পারেন। আপনাদেরকে একটু প্রথমে আমি ট্রাই করতে দিব। আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, হু ইজ ইয়োর লিস্ট ফেভারিট, লিস্ট বানান ভুল করেছি, ঠিক করে দিই, লিস্ট ফেভারিট, ফেভারিট না কিন্তু উচ্চারণ কি ফেভারিট, তাই না? ফেভারিট অ্যাক্টর, হু ইজ ইয়োর লিস্ট ফেভারিট অ্যাক্টর, ওয়াই? দেখুন আপনারা চ্যাট বক্সে প্রশ্ন দেখতে পাচ্ছেন সবাই। এবার আমি চ্যাট বক্সটা সবার জন্য ওপেন করছি। আমি চাই আপনারা দুটো করে পয়েন্ট ওখানে লেখার চেষ্টা করুন, 2 পয়েন্টস, দ্যাট উড বি এনাফ, যে এই কারণে সে আমার হচ্ছে লিস্ট ফেভারিট। চ্যাট বক্সটা ওপেন হয়েছে 1 মিনিটের জন্য, আমি একটু দেখি আপনারা সবাই কি লিখছেন। সবাই একটু নিজেদের মতো করে লেখার চেষ্টা করুন। আইডিয়ার জন্য আপনারা আমাদের যে বক্স আছে সেটাকে ইউজ করতে পারেন। অ্যারোগেন্ট, ডিসঅনেস্ট, ভেরি গুড। ব্যাড অ্যাক্টিং, অ্যারোগেন্ট। ওভার মাইন্ডেড, ওভার মাইন্ডেডটা ঠিক বোঝা গেল না। নো সেন্স অফ অ্যাক্টিং না দিয়ে আমরা দিব হচ্ছে পুয়ার অ্যাক্টিং। লাইফলেট, চ্যালেঞ্জ, আনস্মার্ট। আনস্মার্ট শব্দটা আমরা ভুল ইউজ করি স্মার্ট শব্দটাকে। ইংরেজি স্পিকারদের কাছে স্মার্ট মানে হচ্ছে যে হচ্ছে ইন্টেলিজেন্ট। স্মার্ট মানে পোশাক আশাকের স্মার্টনেস বলে কিছু নাই, ইন্টেলিজেন্ট। সেক্ষেত্রে আপনারা অবশ্য এটা ইউজ করতে পারেন। লাইফলেস অ্যাক্টিং, ইম্যাচিউর, পুয়ার অ্যাক্টিং টা বেটার, ডিসঅনেস্ট, আর্টিফিশিয়াল অ্যাক্টিং বলে কোনো কথা নাই, সব অ্যাক্টিং এ আর্টিফিশিয়াল অ্যাক্টিং, তো আমরা বলবো পুয়ার অ্যাক্টিং। ব্যাড, আচ্ছা ব্যাড অ্যাপিয়ারেন্স এটা বলতে পারি, বাট জিনিসটা একটু রেসিস্ট হয়ে যায়, সো এটা বলবেন না, যে দেখতে খারাপ এই কথাটা বললেন না। হ্যাঁ, কাউকে কাউকে দেখতে খারাপ এটা বলবেন না, রেসিস্ট একটু শোনায়। পুয়ার অ্যাক্টিং, অ্যারোগ্যান্ট। আচ্ছা ফ্যাশন কনসিয়াস না, নট নট ফ্যাশন কনসিয়াস, গৌরাঙ্গ সুন্দর বলছেন। ব্যাড থ্রোয়িং বলতে আপনি বোধহয় ব্যাড এক্সেন্ট বা ভয়েস কে বোঝাচ্ছেন। ওকে ঠিক আছে, এই জায়গায় আমি একটু স্টপ করছি আপনাদেরকে। গুড জব, ভেরি গুড জব, খুব সুন্দর হয়েছে মোটামুটি। ফেরদৌস, আব্দুল আলিম কাহিনী কি? ওকে সো আমার মনে হয় আপনারা সবাই মোটামুটি একটু আইডিয়া পেয়ে গেলেন, রাইট? তো আপনাদের লিস্ট ফেভারিট অ্যাক্টরকে নিয়ে আপনারা তাহলে দুটো করে পয়েন্ট বলতে পারবেন। এবার আমরা আরেকটু আগাই, ঠিক আছে? আমরা আগাচ্ছি হচ্ছে লিস্ট ফেভারিট রাইটার কি। যদি আপনাদের একজন লিস্ট ফেভারিট রাইটার থাকে, তাহলে তার ব্যাপারে আপনারা কি বলবেন? নাও আপনাদের মধ্যে এখন অনেকেরই লিস্ট ফেভারিট রাইটার একজন থাকতে পারে। তাড়াহুড়ায় আপনাদের যদি লিস্ট ফেভারিট রাইটার না মাথায় আসে, তখন ফেভারিট রাইটারের নাম মাথায় না আসলে আমার নাম বলে দেবেন। লিস্ট ফেভারিট রাইটারের যদি নাম মাথায় না আসে, সেক্ষেত্রে আনিসুল হকের নাম বলে দেবেন, ঠিক আছে? পজিটিভ হলে আমার নাম বলবেন, নেগেটিভ হলে আনিসুল হকের নাম বলবেন। তাহলে এবার একটু সবাইকে আনমিউট করতে দিই। আপনাদের অপছন্দের রাইটার কে? হু ইজ ইয়োর লিস্ট ফেভারিট রাইটার? মোহাম্মদ জাফর ইকবাল। আচ্ছা ঠিক আছে, তসলিমা নাসরিন, শেফুদা লেখে নাকি বই লেখে? শেফুদা কি বই লিখছে? স্যার ফেভারিটে হিরো আলম থাকতে পারে, স্যার ফেভারিটে হিরো আলম থাকতে পারে। লিস্ট ফেভারিট রাইটার হিসেবে হিরো আলম থাকতে পারে। হিরো আলম কিন্তু বইও লিখেছে। সত্যিকারের হতে হবে এরকম কোনো কথা নাই, আপনি আপনার এলাকার বাসীর কারো নামও বলে দিতে পারেন। ওকে গ্রেট। এবার আমি আপনাদেরকে চ্যাট বক্সে নিয়ে আসবো। আপনারা জানেন কেন? চ্যাট বক্সে আমি চাইবো আপনারা দুটো পয়েন্ট লিখবেন।
কি কারণে আপনি কোন একজন রাইটারকে অপছন্দ করতে পারেন, এটা রেলেভেন্ট দুটো পয়েন্ট আপনি বলতে পারবেন কিনা, যে ঠিক এই দুটো কারণে আমি তাকে অপছন্দ করি। কি কারণে পছন্দের রাইটার ছিল? কারণ সে এন্টারটেইনিং, ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, তাই না? এগুলো আমরা বলেছিলাম। রাইটারের তো চেহারা, অ্যাক্টিং, হ্যাঁ, তারপরে ফিলান্থ্রপিস্ট, এগুলো তো বলা যাবে না রাইটারের ক্ষেত্রে। রেলেভেন্ট দুটো পয়েন্ট বলতে হবে। সো আমি আপনাদের চ্যাট বক্স ওপেন করছি, দেখি আপনারা 1 মিনিটের মধ্যে কি কি আইডিয়া দিতে পারেন কেন রাইটার আপনাদের পছন্দ না। রেলেভেন্ট এনিথিং, রেলেভেন্ট এনি পয়েন্টে আপনারা যে কোনো পয়েন্ট বলতে পারবেন। তার লেখা হচ্ছে কনফিউজিং, ওকে মইন, চলবে এটা। তার লেখা কনফিউজিং, নট ক্রিয়েটিভ, পুর রাইটিং স্কিল চলবে। ট্যালেন্টলেস, কমিউনিটি ভায়োলেন্স, এটাকে আমরা বলবো সে ইন ট্রিগার্স, শি ট্রিগার্স বা হি ট্রিগার্স কমিউনিটি ভায়োলেন্স। শি ইজ বা হি ইজ এ ইসলামোফোবিক, নট ক্রিয়েটিভ, উইক কনসেপ্ট, ইনফর্মাল, ওভার রেটেড আমরা বলতে পারি কিন্তু কোনো রাইটারের ব্যাপারে, তাই না? ওভার রেটেড, ব্যাড ফান্ডামেন্টালিস্ট, ড্রামাটিক, ব্যাড বানান ভুল করেছি আমরা, নট কোয়ালিটি রাইটিং, নট ইনসাইটফুল, নট এন্টারটেইনিং। গৌরাঙ্গ, নট এন্টারটেইনিং, দুটো পয়েন্ট বলতে হবে গৌরাঙ্গ দা, দুটো পয়েন্ট অ্যাটলিস্ট নিয়ে আসেন। ওভার ফ্যাসিনেটিং না, ওভার হাইপড বলতে পারেন। আচ্ছা, ওভার হাইপড, ওকে, নট ট্যালেন্টেড, ইররিলেভেন্ট, ওকে ঠিক আছে। নট ইনোভেটিভ, নট কোয়ালিটিফুল, এই তো মোটামুটি আইডিয়া গুলো হয়ে গেল। ক্রিয়েটলেস না, ক্রিয়েটলেস কোনো শব্দ না সত্যিকারের। হি ইজ নট ক্রিয়েটিভ, এই কথাটা আমরা হয়তো বলতে পারি। আচ্ছা, তাহলে রাইটারের ব্যাপারটা আমাদের গেল। এবার সিঙ্গার, মাহফুজুর রহমান আমাদের একজন প্রিয় সিঙ্গার। এছাড়া আর কেউ আছে কিনা আপনাদের অপছন্দের সিঙ্গার? আনমিউট করেন তো দেখি। অপছন্দের সিঙ্গার কে আপনাদের? হিরো স্যার আলম। রানু মন্ডল, হিরো আলম তো স্যার। মন্ডল স্যার, নেহা মন্ডল, রানু কাক্কার। মন্ডল স্যার, রানু মন্ডল, স্যার মন্ডল রাইট স্যার, স্যার। মমতাজ মমতাজ। আচ্ছা আর কেউ? স্যার রানু মন্ডল, রানু মন্ডল স্যার। আচ্ছা ঠিক আছে, রানু মন্ডল শুনছি। মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, আচ্ছা এটা গ্রেট। স্যার আমি নিজেও হইতে পারি স্যার, আমি আপনি নিজেও হতে হইতে পারেন, পারি আমিও স্যার। হতে পারি, আমি হতে পারি। আমার গানও তো আপনারা শোনেন নাই, তো আমি আপনাদের আপনারা যেহেতু আমার গান এখনো শোনেন নাই, সো আপনারা হ্যাঁ ওদের গানের কথাই বলেন। তো এখন পয়েন্ট চলে আসতে হবে, আবারও চ্যাট বক্স ওপেন হতে যাচ্ছে দুইটা পয়েন্টের জন্য। কেন আহ, মাহফুজুর রহমান আপনাদের অপছন্দের গায়ক? রেলেভেন্ট দুটো পয়েন্ট, ঠিক আছে? চলুন আমরা একটু দেখি কেন মাহফুজুর রহমান আপনাদের অপছন্দের গায়ক। চ্যাট বক্সে দুটো পয়েন্ট বলার চেষ্টা করুন সবাই, এবং দুটো পয়েন্ট লেখার পরে বাকিদের পয়েন্টগুলো কিন্তু আপনারা একটু পড়বেনও, ঠিক আছে? দেখেন কে কি পয়েন্ট বলছে। কেন মাহফুজুর রহমান বা অমুক লেখক সে আপনাদের অপছন্দের? পেইনফুল, নট এন্টারটেইনিং, হার্শ ভয়েস, টোন ডেফ, মইন সুন্দর একটা পদ বলেছেন, ব্যাড ভয়েস। আমরা এক্সেন্টের কথা বলতে পারি, হ্যাঁ, ঠিক এক্সেন্ট মানে হচ্ছে সে উচ্চারণ ঠিক মতো করতে পারে না। উচ্চারণের সমস্যা আছে, প্রনাউন্সিয়েশন, প্রবলেম উইথ প্রনাউন্সিয়েশন। Sounds amateur and sings slow, so much irritating. Voice is so rough, expression is so bad, harsh voice, auto-tune, uncreative. Uncreative কি কোনো কথা আছে? Not creative, শব্দটা হচ্ছে not creative. Cacophonous voice, এটা কি লিখেছে সাখওয়াত? ভেরি গুড, ওকে ওকে। Monotonous, not talented, irritating. Sings very badly, বলাটা এনাফ না। Makes the Bengali language Bengali. আফজাল, আর ট্রাই হার্ডার, আরো ভালো পয়েন্ট বলতে হবে। নট ট্যালেন্টেড, রুড ভয়েস। রুড ভয়েস কি কোনো শব্দ? আরছি সত্যিকারের শব্দ এটা? রুড ভয়েস বোধহয় হার্শ ভয়েস বলতে চাচ্ছি আমরা, হার্শ ভয়েস। ডিসোনেন্স, ওকে বলা যেতে পারে, হার্শ ভয়েস। এন্ড ক্যাটনেপিং, আমি টার্মটার সাথে পরিচিত না। ক্যাটনেপিং মানে কি আসলে? ঘুম আসে স্যার। ওর কথায় ঘুম আসে?
এটা ক্যাটনেপিং বলে, এটা সত্যিকারের টার্মস, আমি পরিচিত না এটার সাথে, নাকি আপনি বানাইলেন? ন্যাপিং, ন্যাপিং মানে তো হালকা ঘুম আসে ওরকম, ওই যে বিড়াল যেরকম হালকা ঝিমায় ওরকম আপনি এটা ঘুম আসে বানাইছেন? আফসার রহমান আপনি বানাইছেন? জি শোনেন, স্যার। বানানো যাবে না ভাই, ইডিয়মস কিন্তু বানানো যাবে না। এক্সামিনার তো এটার সাথে ওয়ার্ড পরিচিত আছে স্যার, থাকবে এটা না। ওয়ার্ড আছে স্যার। ন্যাপিং, ন্যাপিং ঠিক আছে, কিন্তু ক্যাটনেপিং না আর কি। এটাতে বলা যেতে পারে যে ইট ট্রিগার্স, it's really boring, makes me feel sleep, it makes me sleepy, এভাবে বলতে পারেন আর কি, makes me sleepy. Bad personality, terrible voice, pronunciation problem, একে মোটামুটি আপনার সবগুলো। অ্যারোগেন্ট ঠিক রিলেভেন্ট হয় না, ও অ্যারোগেন্ট বলে ওর আপনার পছন্দ না, এটা ঠিক বলা যায় না। পেইন্টার, অপছন্দের পেইন্টার আছে কিনা আপনাদের? ডু ইউ হ্যাভ এনি অপছন্দের পেইন্টার? ডু ইউ হ্যাভ এনি লিস্ট ফেভারিট পেইন্টার? কারো মৃণাল আছে? হক। মৃণাল হক থাকতে পারে, নিতুন কুন্ডু কারো কারো অপছন্দের পেইন্টার হতে পারে। আরো বানোয়াট পেইন্টারের কথা বলতে পারেন, যে আমার এলাকার তোফাজ্জল ভাই, সে একজন ব্যাড পেইন্টার, সে এলাকার সব জায়গায় হচ্ছে ছবি টবি আঁকে, কিন্তু কোনো আঁকা তার কিছুই হয় না, তো বানায় বলতে পারেন আর কি। ঠিক আছে, সো গো ফর দ্যাট। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে টপিকটা না, মানে আইডিয়াটা না, যে আপনার অপছন্দের পেইন্টার সত্যিকার আছে কি নাই সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে অপছন্দের পেইন্টারের দুইটা বৈশিষ্ট্য আপনি বলতে পারবেন কিনা, যে কেন তাকে আপনার অপছন্দ। ক্যান ইউ পুট 2 points ফর ইয়োর লিস্ট ফেভারিট পেইন্টার? ফেভারিট পেইন্টারের ক্ষেত্রে আপনি বলেছিলেন ট্যালেন্টেড, হ্যাঁ, তারপরে শোজ মেসেজ ফর দ্য সোসাইটি, তারপরে হচ্ছে খুবই ক্রিয়েটিভ। এখন যদি আপনি বলেন যে আপনার অপছন্দের পেইন্টার তোফাজ্জল, অপছন্দের পেইন্টার হচ্ছে আক্কাস আলী আমাদের এলাকার, এবার আক্কাস আলীকে আপনার অপছন্দ কেন? পেইন্টার আক্কাস আলীকে অপছন্দ কেন বলেন? চ্যাট বক্সে আপনারা 2টা করে পয়েন্ট বলার চেষ্টা করেন, আক্কাস আলীকে আপনাদের অপছন্দ কেন হতে পারে। যারা আইডিয়া পাচ্ছেন না, আপনারা চ্যাট বক্সে একটু খেয়াল করুন, আমি আইডিয়াগুলোর ব্যাপারে কমেন্ট যেগুলো করছি এগুলোকে একটু খেয়াল করুন। অ্যামেচার পেইন্টার বলা যেতে পারে, মিনিংলেস পেইন্টিং, হিজ পেইন্টিংস আর মিনিংলেস, এভাবে বলা যেতে পারে, 2টো পয়েন্ট ঠিক আছে। নট ক্রিয়েটিভ বলা যাবে, নট প্যাশনেট অ্যাবাউট হিজ ওয়ার্ক বলা যাবে। ইউজলেস পেইন্টিং, ইউজলেস না মিনিংলেস পেইন্টিং বলে ইসনাদ ভালো হয়। কপিক্যাট, হি ইজ ভেরি, হি কপিস, হি ইজ এ কপিক্যাট বলা যাবে, কপিক্যাট একটা সত্যিকারের টার্মস। লাইফলেস পেইন্টিং খুব স্ট্রং পয়েন্ট না, পুরলি পেইন্টেড, হি ডাজ নট হ্যাভ এনি কালার সেন্স, এটা রিলেভেন্ট হবে। আর নট ক্রিয়েটিভ, থিমলেস, THEME, থিমলেস বলতে হবে। ওকে, মোটামুটি আমার মনে হয় আপনারা কিছু আইডিয়া পেয়ে গেছেন। নট ক্রিয়েটিভ, আনক্রিয়েটিভ না, নট ক্রিয়েটিভ, নট প্যাশনেট অ্যান্ড নট ফ্যাশনেবল। ওকে, ভেরি মাচ অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে তার লেখাটা, মানে ছবিটা পড়ে দেখে কিছু বোঝা যায় না। পেইন্টারের ব্যাপারে যা যা বললেন সেগুলো আপনারা স্কাল্পটরের ব্যাপারেও বলতে পারেন, সো এটার জন্য আমি আর আলাদা করে পয়েন্ট আপনাদের দিলাম না। এবার আমি আপনাদেরকে এই যে প্র্যাকটিসটা আপনারা করছেন, এটাতে আপনারা বিভিন্ন ভোকাবুলারি ইউজ করার একটা প্র্যাকটিস করছেন। এবার আমি আপনাদেরকে একটা ব্রেকআউট রুমের প্র্যাকটিসে পাঠাবো, ঠিক আছে? ব্রেকআউট রুমের এই প্র্যাকটিসে আপনারা এখন প্র্যাকটিস করতে যাবেন প্রত্যেকে। এই অংশে আমি আপনাদের 2জন করে ব্রেকআউট রুমে পাঠাবো, আপনারা একজন আরেকজনের সাথে এখান থেকে কিছু প্রশ্ন প্র্যাকটিস করবেন। কয়টা প্রশ্ন প্র্যাকটিস করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্র্যাকটিস করবেন, প্রথমে শুরু করবেন ইয়োর ফেভারিট পারসন, তারপর জিজ্ঞেস করবেন ইয়োর লিস্ট ফেভারিট পারসন, আপনারা জিজ্ঞেস করবেন ইয়োর ফেভারিট অ্যাক্টর, তারপর জিজ্ঞেস করবেন ইয়োর লিস্ট ফেভারিট অ্যাক্টর, তারপরে ইয়োর ফেভারিট রাইটার এবং লিস্ট ফেভারিট রাইটার। সো আমরা সর্বমোট হচ্ছে 10 মিনিট সময় পাবো। 10 মিনিটের মধ্যে এক কথায় আমরা যে কয়টাকে কাভার করতে পারি নিজেদের মধ্যে, ঠিক আছে? যে কয়টাকে আপনারা কাভার করতে পারেন, একটা একটা করে কাভার করতে থাকবেন, যে কয়টাকে কাভার করেন মিনিমাম 3টাকে কাভার করার চেষ্টা করবেন। আমি আপনাদের রুমগুলোতে একটু ঘুরে ঘুরে দেখব, আর আমাদের সময় থাকবে হচ্ছে 10 মিনিট প্র্যাকটিসের, ঠিক আছে? তো 10 মিনিটস প্র্যাকটিস টাইম। 10 মিনিটসে আপনারা প্রশ্ন হচ্ছে এই দুটো, হু ইজ ইউর ফেভারিট পারসন,
who is your least favorite person, who is your favorite actor, who is your least favorite actor. 10 minutes টাইম, 10 মিনিটস আমাদের কাছে আছে, আমাদের কাছে আসলে 15 মিনিটস আছে, আমরা 15 মিনিটস নিতে পারি। চলো আমরা এটাতে 15 মিনিটস টাইম নেই, 15 মিনিটসে যে কয়টা প্রশ্ন আমরা কভার করতে পারি। মূল উদ্দেশ্য হচ্ছে যত ভ্যারাইটি অফ ভোকাবুলারি আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? ট্রাই করবেন ভোকাবুলারি রিপিট না করার জন্য, যতটা বেশি এক্সটেন্ড করা যায়। এখান থেকে আপনারা নিতে পারেন, এর বাইরে থেকেও আপনারা নিতে পারেন, বাট ট্রাই করতে হবে যেন যতটা বেশি ভোকাবুলারির প্র্যাকটিস করা যায়। ওকে, সো ব্রেকআউট রুমটা রেডি হচ্ছে এখন। এবারে ব্রেকআউট রুমটা হচ্ছে 2 জন করে। সো 2 জন করে যেহেতু, সো আপনাদের সবাইকে কিন্তু পার্টিসিপেট করতে হবে। এইটা একেবারে খুবই জরুরি যে আপনারা সবাই যেন পার্টিসিপেট করেন। সো সবাইকে আমি বলছি, এই অংশে যারা পার্টিসিপেট করবেন না, আসলে মানে বাইরে যারা রয়ে যাবেন তাদেরকে কিন্তু আলাদা করে দেখা হবে, এবং আমি আপনাদের মার্ক রাখতেছি, আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে যে কেন আপনারা আসলে রুমে জয়েন করছেন না, কারণ স্পিকিং ক্লাসে আপনাদের জয়েন করতেই হবে। আপনি যদি জয়েন না করেন, আপনি আসলে অন্যদের প্র্যাকটিসের জন্য ঝামেলা করছেন। আপনি আপনার নিজেরও ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কারণ প্র্যাকটিস না করলে আপনাদের ইমপ্রুভমেন্ট হবে না। যাই পারেন, ভালো পারেন, খারাপ পারেন, বলার চেষ্টা আপনাদের কিন্তু করতে হবে। ওকে, সো চলুন শুরু করে দেওয়া যাক। আমরা ব্রেকআউট রুমে এখন যাচ্ছি। একটু আমাদের প্রথমে হয়তো শুরু লাগবে, আমি সবার কাছে এক্সপেক্ট করবো যে আপনারা সবাই সুন্দর করে জয়েন করবেন। এবার রেডি, স্টেডি, গো, সবাই একটু জয়েন করুন। আপনাদের ইনভাইটেশন চলে গেছে। 15 মিনিটের প্র্যাকটিস আমাদের। এই সময় আপনাদের অবশ্যই ব্রেকআউট রুমে জয়েন করতে হবে। সবাই একটু জয়েন করে ফেলুন ব্রেকআউট রুমে, এভরিওয়ান। সবাই 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 দ্রুত। ব্রেকআউট রুমে যারা জয়েন করছেন, আপনারা নিজেদের মধ্যে একটু কথা বলে ফেলুন যে প্রথমে কোন কোন পয়েন্ট নিয়ে আপনারা কথা বলবেন। আমরা এখনই শুরু করতে যাচ্ছি। স্যার আমি পাইনি স্যার ব্রেকআউট রুম। শোয়েব ব্রেকআউট রুম পেয়েছেন? চেক করুন, শোয়েবের কাছে ব্রেকআউট রুম গেছে? না আমি পাইনি স্যার। স্ক্রিনে টাচ করুন, নিচের দিকে খোঁজ করুন, ব্রেকআউট রুম আমি দেখতে পাচ্ছি আপনার কাছে গেছে। স্যার আমিও পাইনি। শিউলি আক্তার। শিউলি পাননি? শিউলি পাননি? শিউলি আপনার জয়েন কেটে আবার জয়েন করেছিলেন। শিউলিকে আমি দিচ্ছি, কিন্তু শোয়েবের কাছে ব্রেকআউট রুমের ইনভিটেশন আছে। 9 নম্বরে দিচ্ছি শিউলিকে। সবাই একটু ওয়েট করুন, আমরা 2 জনের গ্রুপে প্র্যাকটিস আজকে থেকে শুরু করলাম, তো একটু কয়েকটা রুমে জয়েন করতে দেরি হচ্ছে। নেক্সট দিন থেকে আমাদের 2 জনেরই রুম থাকবে। 3 জনের রুম আর থাকবে না, আমাদের সবসময় 2 জনের রুমই থাকবে। সো ওটারে আমরা সবাইকে অভ্যস্ত করিয়ে নিচ্ছি। একটু জাস্ট 60 সেকেন্ডস ওয়েট করুন। বাইরে যারা আছেন আপনারা এখনই জয়েন করে ফেলুন। মিন্টু জয়েন করেছেন। জান্নাতুন নিসা 18 নম্বর রুমের হাসান সর্দার আপনার পার্টনার জয়েন করছে জান্নাতুন নিসা। আপনারা এখনই প্র্যাকটিস করা শুরু করুন। হাসান আনমিউট করে রাখুন। রুম নাম্বার 25 মুহাইবুর রহমান, আপনার সাথে জয়েন করবেন ইসনাত।
আপনি আনমিউট করুন এবং জয়েন করুন ওনার সাথে। রুম নাম্বার 36 নীরব আনমিউট করুন, আপনার সাথে শর্মি ম্যাম জয়েন করতে যাচ্ছে। নীরব আনমিউট করুন, রুম 36। রুম নাম্বার 2 নাবিলা আপনি আনমিউট করুন, আপনার সাথে একজন পার্টনার জয়েন করাচ্ছি, পিঙ্কি ম্যামকে জয়েন করাচ্ছি। রুম নাম্বার 2 নাবিলা আনমিউট করুন। আমাদের সব রুমের প্র্যাকটিস মিনিমাম 2 জন হয়ে গেছে, সো এখন আমাদের প্র্যাকটিসটা শুরু হতে যাচ্ছে। টাইমার শুরু হতে যাচ্ছে, রেডি স্টেডি গো। ব্রেকআউট রুমের বাইরে যারা আছেন তারা আনমিউট করে একটু রিজন বলুন, নাহলে আমরা আপনাদেরকে কিন্তু রুমের বাইরে নিয়ে যাব। এখন ব্রেকআউট রুমের বাইরে যারা আছেন আনমিউট করে রিজন বলুন, আপনার রুমে কেন জয়েন করছেন না। জি, খাদিজাতুল কুবরা, কোন সমস্যা ছিল রুমে? স্যার কোনো সাউন্ডই তো আসলো না, আমি কথা বললাম বাট আচ্ছা, অন্য যেজন আমি তার কোনো কথাই আরিফিন শুনিনি। হাসান। আচ্ছা, আমি আরিফিন হাসান, এই যে আরিফিন হাসান এখানে এসেছেন, দেখি উনি। আরিফিন, আমার কথা শুনতে পাচ্ছেন? I consider whom I consider to my most favorite person. Okay, thank you. So, And you tell me what's your favorite person? who is my favorite person? Well, my What's your favorite person is my father. I like him very much because he's a very hardworking person. And for example, now he's almost 70 years old, but he can work at a stress all day long. And moreover, he's quite sincere and helpful minded. For all these reasons, he's the one whom I consider to be my most favorite person.
Yes. Thank you. And Who is your what's least favorite person? my least favorite person? My boss, office boss. Because Okay, please try to say something about him. because she's not helpful and not good advisor, a good motivator, and I also he's not innovative person. Okay. So can I start And you? about And okay, you? okay. Well, my least favorite person is a local leader where I live, and I don't like him because he is a very corrupted person. And for example, when he gets something from government, he always try to corrupt the. He always try to corrupt all the things. Moreover, he's a very characterless person. For all these reasons, he is the one whom I consider to be my least favorite person. Well done. you good good at English. Who is So where are you from, brother? I am from Chandpur. And you? Chandpur. So I am from Sylhet. So what's your nice. profession? Please speak again. Profession. Please. Your profession. I am a teacher in physics. School, college, or high in school. which section? High school. Okay, that's very good. So your favorite actor এ যান দ্রুত সময় শেষ. Okay. Sure. Who is your favorite actor? My favorite actor is Musharraf Karim. My favorite actor is Musharraf Karim. I like him because he is a very talented actor and he's very creative. And for example, one of his famous drama, the name is FNF, and I think one can learn many things from the drama. For all these reasons, he is one of whom I consider to be my best favorite actor. Good. So what about you? My favorite actor, Chanchal Chaudhary, because he's creative and hardworking, and for example, he is good motivator. I think he's helpful. He's sincere, and his acting is attractive. His acting is so attractive, I think. For all this reason, Chanchal Chaudhary is your favorite actor. চঞ্চল চৌধুরী ইজ মাই ফেভারিট অ্যাক্টর. হ্যাঁ, পুরোপুরি শেষ করতে হবে. ঠিক আছে, সুন্দর হচ্ছে তো, রাইট? ভালো হচ্ছে. ওকে, ঠিক আছে. তাহলে এই টপিক গুলো নিয়ে বলা যাচ্ছে তো, তাই না? যদি বলা যায় তাহলে আমরা এখন আরেকটা নোট দেখব. বাকি সবাই জয়েন করে ফেলুক. জয়েন করতে করতে আমরা একটা নোট বের করি. চলুন, 41 জন জয়েন করেছে. দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমি দেখাচ্ছি, দাঁড়ান. এই হচ্ছে সেই নোট. এই নোটটা. এবার এই নোটটা আমি আপনাদের ফেসবুক গ্রুপে আপলোড করতে যাচ্ছি. আপলোড করব নাকি করব না, নাকি বাদ দিব? অবশ্যই স্যার, অবশ্যই. না থাক, বাদ দিই. এই নোটে কি আছে? এই নোটটা আমি হচ্ছে কোশ্চেনটা আসতেছি, আগে নোটটা একটু বুঝিয়ে নেই. এই নোটটাতে আমি হচ্ছে 10টা
রেলেভেন্ট টপিককে রেখেছি, যে টপিকগুলোর উপরে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। আমি আপনাদের বলেছিলাম যে পার্ট 1-এ 3টা টপিকের উপরে প্রশ্ন জিজ্ঞেস করে, এটা যে কোনো বিষয়ের উপর হতে পারে। আর পার্ট 2 এবং পার্ট 3-তে একটা বিষয়ের উপরে টপিকের উপরে প্রশ্ন জিজ্ঞেস করে। এখানে আমি 10টি কমন টপিককে রেখেছি। টপিকগুলো হচ্ছে পার্সন, প্রথমটা হচ্ছে পিপল, তারপর হচ্ছে প্লেস, ফুড, এন্টারটেইনমেন্ট, হিস্ট্রি, এডুকেশন, টেকনোলজি, ল, হেলথ এবং হচ্ছে ট্রাভেল। এবং প্রত্যেকটা বিষয়ের উপরে পজিটিভ আর নেগেটিভ কিছু ভোকাবুলারি আমি আপনাদের জন্য এখানে রেখেছি, যেটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো এবং এটার সাথে রেলেভেন্ট একটা পজিটিভ প্রশ্ন আর একটা নেগেটিভ প্রশ্ন আমি রেখেছি। সো আমার এক্সপেকটেশন হচ্ছে যে এই টপিকগুলোর উপরে যদি আপনারা প্র্যাকটিস করেন এবং প্রতিটাতে আপনারা যদি 3টা করে পয়েন্ট বা দুটো থেকে 3টা পয়েন্ট যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনাদের রেঞ্জ অফ ভোকাবুলারিটা, যেটা আমি চাচ্ছি আর কি, যে বিভিন্ন ধরনের ভোকাবুলারি আপনাদের ব্যবহারের অভ্যাস থাকবে, সেটা আপনাদের অনেকটাই ইমপ্রুভ করবে। নাও এই নোটটা একদিনে প্র্যাকটিস করে শেষ করা পসিবল না, বাট আজকের ক্লাসটা আপনাদের জন্য একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের সেশন রইলো, যে কিভাবে আপনাদের আসলে প্র্যাকটিস করতে হবে। সো এই নোটটা দেখে আপনারা যদি প্রতিদিন একটু সময় বের করেন, ধরুন 10 মিনিটের মতো একটা সময় আপনারা বের করলেন, যে সময় আপনারা হচ্ছে এই টপিক গুলো দেখে ভোকাবুলারি গুলোকে একটু দেখলেন, আর হু ইজ ইউর ফেভারিট পার্সন, হু ইজ ইউর লিস্ট ফেভারিট পার্সন বললেন, সেখানে এখান থেকে কিছু ভোকাবুলারি হয়তো ইউজ করলেন বা নিজেদের ভোকাবুলারিও ইউজ করলেন। প্লেস নিয়ে আবার একটু ভোকাবুলারি দেখলেন। 10টা টপিক তো আপনাদের বেশি সময় লাগবে না, আসলে হয়তো 2 দিনে আপনারা কাভার করে ফেলবেন, কিন্তু তারপর থেকে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন আর কি, রিপিট করতে থাকবেন। তো এই নোটটা আপনারা যদি প্র্যাকটিস করেন, আমার এক্সপেকটেশন হচ্ছে যে আজকে যেরকম আপনারা ফিল করলেন, যে একটা সেন্স ক্রিয়েট হলো যে আমাদের অনেক ধরনের ভোকাবুলারি বা রেঞ্জ অফ ভোকাবুলারি আমাদের আসলে ইউজ করতে হবে, একই ধরনের ভোকাবুলারি রিপিটেটিভ আমরা ইউজ করব না। এই প্র্যাকটিসটা আপনাদের রাইটিং এও অনেক হেল্প করবে, এটা হচ্ছে আমার একটা এক্সপেকটেশন আর কি। সো এইটাই আমরা আজকে আমাদের প্র্যাকটিসের জন্য রাখবো। আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট একটা হোমওয়ার্ক দিব, তারপরও তার আগে আপনাদের যে প্রশ্নগুলো আছে আমি প্রশ্নগুলো নেব। সো আপনাদের প্রশ্ন আছে হচ্ছে, সোহাইব প্রশ্ন করতে যাচ্ছেন। সোহাইব, আপনার প্রশ্নটা বলুন। স্যার আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ফার্স্ট অফ অল হ্যাঁ, ভালো আছি। সোহাইব, প্রশ্নে আসতে হবে তাড়াতাড়ি ক্লাসে। স্যার প্রশ্নটা হচ্ছে স্যার আমি আজকে যতটুকু আমরা প্র্যাকটিস করছি স্যার, আমি যেটা সবচেয়ে বেশি ফেস করতেছি প্রবলেম, সেটা হচ্ছে স্যার আমি ওয়ার্ড হারায় ফেলতেছি বারবার। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি দেখা গেছে যে আমি কথাটা বাংলায় জানি এবং ইংলিশেও আমি জানি মোস্ট অফেন, কিন্তু যখন আমি কথাটা বলছি, যখন স্পোকেনে আসছি, তখন আমার মানে ওই ওয়ার্ডটাই আমি হারায় ফেলতেছি। এটার জন্য আসলে কি করা যায়? আরেকটা স্যার যেটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমি হয়তো আপনাকে বলছি স্যার, আমি হচ্ছে দেশের বাইরে থাকি অলরেডি। আমার বাসায় বই চলে আসছে মানে কুরিয়ারে, কিন্তু স্যার আমি আসলে এটা কি পিডিএফ পেতে পারি কিনা কোনো হবে, যেহেতু আমি দেশে পিডিএফ পেতে নাই। পারবেন, পিডিএফ পেতে পারবেন, সমস্যা নেই। পিডিএফ দেওয়া যাবে, পিডিএফটা অনলাইনেই আছে। তারপরে হচ্ছে ওই যে ফেসবুক গ্রুপে আছেন তো, আমি দেখি শেয়ার করে দিব, না হয় না হলে অন্য কেউ দেখবেন যে একটু আপনি একটা পোস্ট দিয়ে দিয়েন যে আমার একটু পিডিএফ বইগুলো দরকার, দেখবেন কেউ না কেউ আপনাকে লিংক দিয়ে দেবে। এটা ড্রাইভ লিংক অনলাইনে অ্যাভেলেবল আছে, আমার কাছেও আছে, দরকার হলে আমি আপলোড করে দিব। আর কেউ যদি না দেয় আর কি, আপনার ইমার্জেন্সি যদি লাগে আপনি আজকালকে পোস্ট করে দিন, দিয়ে দেওয়া যাবে, দিয়ে দেওয়া যাবে। আর আচ্ছা, প্রশ্নটা আচ্ছা ওয়ার্ডের ব্যাপারটায় আসার আগে একটু সোহেবের একটা প্রশ্নের জবাবটা একটু দিয়ে নিচ্ছি, যেহেতু এটা আরো অনেকেরই আসলে কমন প্রশ্ন হওয়ার কথা। সেটা হচ্ছে যে আমরা যখন প্র্যাকটিস করতে যাচ্ছি, এখনো আমাদের মধ্যে কিছুটা জড়তা কাজ করছে। জড়তা মানে হচ্ছে যে আমার আইডিয়া গুলো হয় দ্রুত আসছে না, বা দ্বিতীয়ত যদি আইডিয়া আসে, সেটা আমি ডেলিভারি দিতে গেলে ভোকাবুলারিতে আমি কানেক্ট করে প্রেজেন্ট করতে আমার একটু দেরি হচ্ছে। তো এটার জন্য আমাদেরকে 2 অ্যাপ্রোচে আগাতে হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা আসলে একটু সময়ের সাপেক্ষ ব্যাপার হতে পারে, মানে এটার জন্য একটু সময় লাগে আর কি। কারণ আমরা অনেকেই হয়তো মানে নতুন একটা ল্যাঙ্গুয়েজের সাথে আমরা কে কিভাবে অ্যাডপ্ট করতেছি, এটার এবিলিটিটা আমাদের সবার সমান না। আমরা সবাই একটা নতুন ল্যাঙ্গুয়েজকে শিখতে পারি, কিন্তু কেউ একটু স্লো হই, কেউ একটু দ্রুত করতে পারি, ফাস্ট হই।
তো আপনাদেরকে এই জিনিসটা মেনে নিতে হবে যে হ্যাঁ হতে পারে যে আমি হয়তো এই ল্যাঙ্গুয়েজটাতে অন্যদের তুলনায় একটু দেরিতে আমি ফ্লুয়েন্ট হব, বাট আপনি হবেনই, কারণ এটার জন্য ওই যে যেটা আমি বারবার বলি, এটা জাস্ট একটা ফিজিক্যাল এফোর্টের বিষয়, জিমে যাওয়ার মতো আর কি। জিমে গেলে কারো দ্রুত মাসল গ্রো করতে থাকে, কারো একটু দেরিতে হয়, বাট মাসল গ্রো করবেই যদি আপনি নির্দিষ্ট প্র্যাকটিসটা করে যান। স্পিকিং এ আপনার ভোকাবুলারি মনে না আসার কারণ হচ্ছে যে আপনি এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার এটাকে বলে হচ্ছে ব্রেইন অ্যান্ড ভয়েস কোঅর্ডিনেশনটা, ব্রেইন ভয়েস কোঅর্ডিনেশনটা আপনার একটু দেরি হচ্ছে। যে জিনিসটা আপনি এখন থেকে ট্রাই করেন সেটা হচ্ছে প্রথমত ট্রান্সলেশন করার অভ্যাস যদি থাকে সেটা বাদ দিবেন। আপনি এখন থেকে চিন্তা করা শুরু করুন, ঠিক আছে? এটা একটা প্র্যাকটিস, এটা সবার জন্য বলছি। ইংলিশে চিন্তা করার অভ্যাস করুন, ইংরেজিতে ভাবার অভ্যাস করুন। কিরকম? যেমন ধরুন আপনি এই মুহূর্তে একটা রুমে বসে আছেন, ঠিক আছে? ক্লাসটা শেষ হওয়ার পরে রুমের চারদিকে আপনি তাকাবেন, তাকিয়ে যা যা দেখছেন এগুলোকে একটু ইংরেজিতে বলার চেষ্টা করেন। আপনার সামনে আছে ওয়াল, রাইট? দিস ইজ এ ওয়াল। এটা একটা দেয়াল, এটা ভাববেন না। দিস ইজ এ ওয়াল, ওয়াল ক্লক, ওকে? there is a wall and above it there is a wall clock, ঠিক আছে? এভাবে একটু বলুন। শোয়েব, যদি আপনি ফাউন্ডেশন কোর্স করেন তাহলে ওই যে প্রিপোজিশনে যেই স্ট্রাকচার গুলো এগুলো তো আপনার কাজে লাগবে। যদি আপনি ফাউন্ডেশন ক্লাস না করে থাকেন, ইন দ্যাট কেস আপনাকে একটু কষ্ট করতে হবে। যেমন বাক্য গঠনের দিকে আপনার হয়তো প্রথম দিকে একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তো আপনি আপনার আশেপাশের দিকে তাকান এবং বিভিন্ন ধরনের ইংরেজিতে ভাবার অভ্যাসটা করুন সবাই, ঠিক আছে? ট্রান্সলেশন থেকে দূরে আসুন। বাংলায় ভেবে ইংরেজিতে ভাবতে গেলে যে গ্যাপটা ক্রিয়েট হয়, এটা আমাদের ফ্লুয়েন্সিতে ইম্প্যাক্ট ফেলে। সো স্টার্ট করুন ইংরেজিতে ভাবাটা। সো যখন আপনি এখন থেকে ধরুন টেবিল দেখছেন, টেবিল বলেন। আপনি যখন কোনো ভেজিটেবলস গুলোকে দেখছেন, হ্যাঁ, এই ভেজিটেবল গুলোর ইংরেজি জানার চেষ্টা করুন এবং ট্রাই করুন এগুলোকে ইংরেজিতে ভাবার জন্যই। তো আশেপাশে যত কিছু আছে আপনি যতটা পারেন এটার সাথে ইংরেজিকে ইনভলভ করেন, ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ। আর সামনে আপনাদের যখন প্র্যাকটিস গুলো শুরু হবে তখন তো আরো এটা ভালো হবে। আর যখন স্পিকিং এর রেকর্ডিং এর ব্যাপারটা আসছে সেটা কিন্তু খুব সোজা। আজকে যেমন ধরুন স্ট্রাকচার্ড, তো এখানে কিন্তু স্ট্রাকচার ভিতর ভোকাবুলারি গুলো শুধু বসাতে হচ্ছে, ভোকাবুলারি গুলোও আমার দেয়া। সো এটাতে আপনাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না। সো এটাকে দেখে দেখে আপনারা একটু রেকর্ড করা শুরু করে দেন। তো প্রথমত স্ট্রাকচার্ড ওয়েতে রেকর্ড করুন, এবং কারো কারো ক্ষেত্রে যদি দেখেন যে বেশি সমস্যা হচ্ছে আপনারা একটু প্রথম দিকে লিখতে পারেন অ্যান্সারটা, ঠিক আছে? পুরো অ্যান্সারটা একটু লিখলেন, লিখে বলুন, বলার পর আবার একটু লিখুন, আবার একটু বলুন। কিন্তু আপনার একটা টার্গেট থাকবে যে না আমি কিন্তু বেশি দিন লিখবো না, আমি কিন্তু সামনে লেখা বন্ধ করে দেব। তো যদি দেখেন বেশি ভয়েস ব্রেন কোঅর্ডিনেশনের সমস্যা হচ্ছে, কিছুটা লিখুন, লিখে একটা অভ্যাসের মধ্যে চলে আসুন। তারপর আপনি দেখবেন যে আপনি না লিখেই বলতে পারছেন। বাট প্রথমত যে জিনিসটা চিন্তা মানে কাজ করতে হবে সেটা হচ্ছে এখন থেকেই ইংরেজিতে ভাবার অভ্যাস ক্রিয়েট করতে হবে। অন্তত দিনের মধ্যে কিছুক্ষণ আপনি চুপচাপ বসে একটু নিজেকে ট্রেনিং দেন যে আমি ইংরেজিতে এখন কিছুক্ষণ ভাববো। ওকে, ফাইন, আই এম নাও থিঙ্কিং ইন ইংলিশ, হোয়াট শুড আই থিঙ্ক অ্যাবাউট? Okay, I can think about my job. I really enjoy it, but I think the pressure is growing. একটা এফোর্ট দেন প্রতিদিন, ঠিক আছে? প্রতিদিন একটা এফোর্ট দেন ইংরেজিতে কিছুক্ষণ ভাবার। হ্যাঁ, থিঙ্ক ইন ইংলিশ, দেখবেন যে এটা ম্যাজিকের মতো আপনার একটা ইমপ্রুভমেন্ট আসছে। যখন আপনি ভাবতে শুরু করেছেন আপনার মুখ দিয়ে আসা শুরু করবে। টাং টুইস্টারের প্র্যাকটিসটা করেন, এটাও আপনার মুখের জড়তাটাকে মানে দূর করতে সাহায্য করবে। টাং টুইস্টারের নোট আমি আপনাদের ফেসবুক গ্রুপে দিয়েছি। আর আজকের যে নোটটা আমি আপনাদের দেব, এই যে এই নোটটা, এটাও আপনাদেরকে আসলে হেল্প করবে, কারণ এখানে স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে। এই স্ট্রাকচারটা আপনাদেরকে হেল্প করবে বিভিন্ন ধরনের ভোকাবুলারি ইউজের ক্ষেত্রে। সো এইটা আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের জড়তা বা বলতে না পারার যে সমস্যাটা সেটা আমার মনে হয় অনেকটাই দূর হয়ে যাবে। আমি আরো এক দুইজনের একটু প্রশ্ন নিব। শরীফা নাহার প্রশ্ন করতে চাচ্ছিলেন, শরীফা বলুন। থ্যাংক ইউ স্যার। স্যার আমি লাস্ট ক্লাসটা করতে পারিনি, ক্লাসের রেকর্ডেড ভিডিও ক্লাসটা কি দেওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, অ্যাডমিনকে ফোন দিলে অ্যাডমিনটা দিয়ে দিবে, দিয়ে দেওয়ার কথা, ওরা এখনো কেন দেয়নি আমি জানি না, বাট একটু ওদেরকে নক দিবেন, আমিও বলে দেবো। সঞ্জিদা আপনার প্রশ্নটা বলুন। সঞ্জিদা আক্তার, বলুন। স্যার আমি না স্যার হচ্ছে যখন কোনো কিছু নিজের থেকে বলতে হবে তখন সেটা আমি মাইন্ডে এনেও বলতে পারতেছি না। যদি আমি লিখে সেটা আমার বেটার হচ্ছে, কিন্তু না লিখে আমার পক্ষে বলা সম্ভবই হচ্ছে না স্যার।
হুম, এটা জবাবটা দিয়েছি সঞ্জিদা, এটা আপনি প্রথম দিকে লিখতে পারেন, সমস্যা নাই। লিখুন, কিন্তু আস্তে আস্তে আর সবারই আসলে বিভিন্ন আলাদা আলাদা পেসে হবে। জাস্ট ইটা হারানো যাবে না, মোটিভেশনটা হারানো যাবে না। হ্যাঁ, আপনাদের হবে কিন্তু, রাইট? এবং আপনারা খুব ভালো পারফর্ম করছেন। আপনাদের এই 106 ব্যাচের আমি অনেস্টলি বলতেছি, আপনাদের পারফরমেন্স আপনাদের প্যারালাল আরো অনেক ব্যাচের তুলনায় বেশ ভালো। মানে সঞ্জিদা ম্যাম আপনারই ভালো, আসলে অনেকের অনেকের চাইতেও। সো আপনাদের ডিমোটিভেটেড হওয়ার কোনো রিজন নাই। ইউ আর ডুইং রিয়েলি গুড। এই লেভেলে মাত্র 4 নম্বর ক্লাসে, 3 নম্বর ক্লাসে এসে আপনারা যে কোয়ালিটি হোমওয়ার্ক গুলো সাবমিট করছেন, এটা অনেক ব্যাচ আসলে পারেনি। অনেক ব্যাচের যাদের আপনারা হয়তো পোস্ট গুলো দেখেছেন যে 6.5 7 পাচ্ছে অনেক স্টুডেন্টরা, তারাও এত ভালো পারফর্ম আমার মনে পড়ে না যে আপনাদের মতো আসলে করতে পেরেছে। সবারই শুরু আছে, কিন্তু সবাই কিন্তু এত ভালো করছেন। আপনারা একেবারেই ওরিড হবেন না, খুব ভালো আপনারা করছেন। হ্যাঁ, জাস্ট মাথা ঠান্ডা রেখে প্র্যাকটিসটা করে যান। আফরোজা, আপনার প্রশ্ন আছে বোধহয়। আফরোজা বলুন। আফরোজা 1, আফরোজা 2, আরিফ হাসান, আপনার প্রশ্নটা বলুন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমি আসলে একটা অফ টপিকের কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন লাস্ট ব্রেকআউট রুমে গেলাম, আমি প্রথমত হচ্ছে মেবি বিপ্লব দাস এরকম কেউ একজন ছিল। ও একে আমি রিস্ক করতে পারিনি। প্রথম আমি কয়েকবার হ্যালো বললাম, এন্ড সেকেন্ডলি যখন আচ্ছা, ব্রেকআউট রুমের কোনো সমস্যা হলে আপনারা লিভ নিয়ে মেইন সেশনে চলে আসবেন। হ্যাঁ, মেইন সেশনে চলে আসবেন। মেইন সেশন এসে আমাকে বললেই চলবে আর কি, কারণ আমি আপনাদের ব্রেকআউট রুমের সময় বিভিন্ন রুমগুলোতে ভিজিট করতে থাকি তো। বাট ব্রেকআউট রুমের ওই যে মেইন সেশনটা আমার স্ক্রিনে থাকে। তো আপনি যদি লিভ নেওয়ার একটা অপশন থাকে আপনাদের ওখানে, লিভ নিয়ে মেইন সেশনে চলে আসবেন। মেইন সেশনে চলে এসে আমাকে নোটিফাই করলে আমি আপনাদের অন্য রুমে পাঠিয়ে দেবো। ব্রেকআউট রুমের প্রবলেম হলে এই এই জিনিসটা আপনারা এখন থেকে করবেন। আজকে কয়েকজনকে এটা আমি করিয়েছি। সো নেক্সট টাইম থেকে আপনারা জাস্ট মনে রাখবেন, ব্রেকআউট রুমে আপনার পার্টিসিপেন্ট কথা বলছে না, আপনি হ্যান্ড রেইজ করতে পারবেন, নিড হেল্প লিখতে পারবেন। যদি দেখেন রেসপন্স আসতেছে না, তার মানে আমি অন্য রুমে এনগেজড। তো তখন আপনারা লিভ নিয়ে মেইন সেশনে চলে আসবেন। মেইন সেশনে চলে এসে আনমিউট করে, আনমিউটের অপশনটা থাকে, তখন আনমিউট করে আপনারা যদি কথা বলেন, আমার তো তখন আমি শুনতে বাধ্য আসলে। শাহরিয়াজ আলম, আপনার প্রশ্নটা বলুন। শাহরিয়াজ আলম, আচ্ছা। মোহাম্মদ আব্দুল আল মামুন, আপনার প্রশ্নটা বলুন। স্যার আমার আসলে এটা প্রশ্ন না, একটা একটা কমপ্লেন আর কি। বলুন। এটা হলো যে আমি 3 তারিখে অ্যাডমিশন নিয়েছি, তো বই সময় পাননি এখনো? এবং বই পাইনি। 5 তারিখে আমি ওনাদেরকে আচ্ছা, জিজ্ঞেস করছি, আসলে আমি বই কনফিউজ পাওয়া ছিলাম ছাড়া আর কি। আর কোনো বই পাওয়া ছাড়া আর কোনো কমপ্লেন আছে কিনা? না 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 শুধু স্যার, বই পাওয়া? বইটা আচ্ছা, হলো তাহলে যে না না স্যার 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 হুম, লেট মি বই ফিনিশ। পেয়ে যাবেন, মানে বই বইটার পেয়ে যাবেন। জন্য আমি ওই সময় পেমেন্ট করব কিনা, কোন নাম্বারে করবো জিজ্ঞেস করছে, ওনারা রেসপন্স করে নাই। কিন্তু এখন আমি বইয়ের কথা বলতেছি, বললো যে বই দেওয়া পসিবল না, বই দিতে আপনি ওই সময়, কিন্তু ওনারা তো রেসপন্স করে নাই। মানে কোশ্চেনটা হলো যে আমি কিসের এই, কিসের পেমেন্ট দেননি আপনি? মানে 60 টাকা বললো যে কুরিয়ার দিতে হবে, কুরিয়ার সার্ভিস। এটা আমি আসলে ওই আচ্ছা সময় এটা শিওর ছিলাম না। আমি 3 তারিখে অ্যাডমিশন নিয়ে 5 তারিখে জিজ্ঞেস করছি, আচ্ছা, কিন্তু আমি এটা দেখতেছি। কেউ আপনার আনসার নাম করে কি? নাই। মোহাম্মদ আব্দুল আল মামুন, তাই না? জি 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 আচ্ছা, আমি দেখতেছি, ঠিক আছে, সমস্যা নেই, দেখতেছি আমি। ওকে। আচ্ছা, আফসরুল করিম, আফসরুল করিমের প্রশ্ন আছে, দেখি। আসসালামু আলাইকুম স্যার। বই পান, লিখে রাখছি। জি জি, হ্যাঁ, আসসালামু আফসরুল আলাইকুম স্যার। বলুন। জি বলুন। স্যার, আমি জানি না এটা ইরিলিভেন্ট কিনা। সেটা হচ্ছে আসলে অনলাইনে ক্লাস করার জন্য আমাদের স্কোপটা হচ্ছে না, ফিজিক্যালি করলে এই স্কোপটা থাকতো। সেটা হচ্ছে আমরা স্টুডেন্টরা প্যারালালি কমিউনিকেট করার জন্য একটা কমন প্ল্যাটফর্ম কিন্তু আমরা প্রিপেয়ার করতে পারি কিনা, হোয়াটসঅ্যাপ বা হ্যাঁ, মেসেঞ্জার আসবে এরকম আসবে আসবে অনুমতি আসবে আছে আসবে কিনা। সেটা তিষ্ট ক্ষণকাল। আমাদের মাত্র 4টা ক্লাস গেছে। আমাদের লিসনিং ক্লাসের আগে, তার আগ পর্যন্ত আপনাদেরকে পারফর্ম ভালো করে করতে হবে। আপনারা যারা যারা হোমওয়ার্ক গুলো ভালো করে জমা দিচ্ছেন, তাদেরকে আমি খেয়াল রাখছি, তাদের পয়েন্ট জমা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা সামনে হচ্ছে টিম করি, প্রতিটা ব্যাচেরই আমরা হচ্ছে লিসনিং সেশন শুরুর আগে স্পিকিং এর সেশন শেষ করতে হয়। জিনিসটা আসলে স্পিকিং সেশন শেষ হওয়ার পরে আপনারা যখন সবগুলো টার্মস এন্ড কন্ডিশন ভুল বলছি জিনিসগুলোকে, সবগুলো বিটস এন্ড বাইটস আপনারা যখন জেনে যান আর কি, যে আপনাদের কি কি জিনিস নিয়ে প্র্যাকটিস করতে হবে। যেমন আজকে আপনারা রেঞ্জ অফ ভোকাবুলারির প্র্যাকটিসটা জানলেন। এছাড়া আপনাদের লেসকন ভোকাবুলারি লিস্ট আমি দিব, আমি কমপ্লেক্স কম্পাউন্ড
সেন্টেন্সের লিস্ট দেবো এবং স্পিকিং কিভাবে প্র্যাকটিস করতে হয় ফুল টেস্ট সেটা আমি আপনাদেরকে শেখাবো। শেখানোর পরে আমি আপনাদেরকে টিম করব। তো ওই টিমে আপনাদের একজন করে টিম ক্যাপ্টেন থাকবে, টিম ক্যাপ্টেন সহ আপনাদের কে প্র্যাকটিস গুলো দেওয়া হবে। তার আগে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে আর কি, একটা ফর্ম ফিল আপ করাতে হবে যে আপনারা কে কোন সময় ফ্রি আছেন, যেমন আপনারা ইভিনিং এ কে কে ফ্রি আছেন, সকালে কে কে ফ্রি আছেন, কারা কারা সারাদিন ফ্রি আছেন। আপনাদের ফ্রি টাইমের উপর বেস করে আপনাদেরকে বিভিন্ন টিমগুলোতে ডিভাইড করা হবে। তো এটার সিস্টেম আছে, আপনারা আপাতত প্র্যাকটিস করতে থাকুন। সবগুলো জিনিসগুলো শেখার পরে, স্পিকিং এর সবগুলো ইনফরমেশন শেখার পরে তারপর আমি আপনাদেরকে এই টিমটা করে দিচ্ছি। এটা হবে হচ্ছে আপনাদের লিসনিং সেশনের প্রথম ক্লাস, মানে 8 নম্বর ক্লাসের সময় আপনাদের। ওকে, আচ্ছা, আর আমাদের প্রশ্নের সময় নেই, এবার আমরা আমাদের হোমওয়ার্কে চলে আসছি। আমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে এই টপিকটা, কিন্তু আমাদের একটা বোনাস হোমওয়ার্ক হচ্ছে আমাদের এই নোটটা। এটা আমাদের ফেসবুক গ্রুপে আপলোড হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, আর যেটাতে আমরা হচ্ছে আরো ডিটেল প্র্যাকটিস করতে পারবো। কিন্তু হোমওয়ার্ক আপনাদের হচ্ছে আজকে এই জিনিসটা, যে এই টপিকটার উপরে আপনারা বলার চেষ্টা করবেন। কোনটার উপরে? শপিং মলের উপরে, শুধু মার্কেটের উপরে, শুধু, ঠিক আছে, শুধু মার্কেটের উপরে আপনারা একটা সংক্ষিপ্ত হোমওয়ার্ক করুন। আপনাদের অ্যাকচুয়ালি হোমওয়ার্ক আমি দেবো আজকে দুটো। প্রথম হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের হোয়াট ইজ ইউর ফেভারিট মার্কেট অ্যান্ড হোয়াট ইজ ইউর লিস্ট ফেভারিট মার্কেট। হু লেখা আছে, হোয়াট হবে এখানে, হোয়াট ইজ ইউর ফেভারিট মার্কেট, হোয়াট ইজ ইউর লিস্ট ফেভারিট মার্কেট। হ্যাঁ, বাকি অংশ ঠিক আছে। সো এই অংশটুকুর উপরে আপনারা একটা প্রেজেন্টেশন দেবেন। এটা আপনাদের প্রথম হোমওয়ার্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড হতে যাচ্ছে। দ্বিতীয় হোমওয়ার্ক হচ্ছে আপনাদের এই প্রশ্নগুলোর উপরে, যেটা আপনারা পেয়ার প্র্যাকটিস করলেন 15 মিনিটসের, এটার উপরে আপনাদের একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। এই দুটো প্রেজেন্টেশন আপনাদের মঙ্গলবার রাত 10টার মধ্যে সাবমিট করতে হবে। ঠিক আছে, এই দুটো জিনিস আপনারা একটু প্র্যাকটিস করে সাবমিট করুন। এটার উপর আপনারা আজকে প্র্যাকটিস করেছেন, বেসিক প্র্যাকটিস গুলো। সো আমার বিশ্বাস আপনারা এটা পারবেন। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত, অনেক রাত হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আর হোমওয়ার্ক গুলো টাইমলি করে ফেলার চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের দিকে খেয়াল রাখুন, ফেসবুক গ্রুপের দিকে খেয়াল রাখুন। সি এভরিওয়ান।